নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের গৌরব, সাহিত্যের উজ্জ্বল দিনগুলির অন্যতম লিপিকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অসামান্য উপন্যাস দেবযান, ষষ্ঠ তথা অন্তিম পর্ব। সন্ন্যাসিনীকে পুনরায় বন্দনা করে সকলে সেই গভীর বন পরিত্যাগ করলেন। কুটিরের আশেপাশে অনেক বন্য দেব কাঞ্চন ফুল ফুটে আছে ম্লান জ্যোৎস্নালোকে। অদূরের শৈলচূড়া শেষ রাত্রের হিমবাষ্পে অস্পষ্ট দেখাচ্ছে। বন্য কুক্কুটের রব রজনীর শেষ জাম ঘোষণা করছে। ক্ষেমদাস আকাশপথে বললেন, কি সন্ন্যাসী, যাবে তো রঘুনাথ দাসের আশ্রমে? সন্ন্যাসী রাজি হওয়াতে ওরা চক্ষের নিমেষে বৈষ্ণবাচার্যের আশ্রমের সামনে এসে পড়ল। ওরা সকলে রঘুনাথ দাসের আসনের দিকে গেল। পুষ্প গেল গোপাল বিগ্রহ দেখতে ও তার প্রাণের ব্যথা গোপালের পায়ে নিবেদন করতে। নীল স্ফটিকের অপূর্ব বিগ্রহের মুখে যেন করুণার হাসি লেগেই আছে। পুষ্প বাইরে এসে দাঁড়ালো। ওই বিরাট অনন্ত বিশ্ব, আকাশের পটে কোটি কোটি নক্ষত্ররাজি, সেই যে সেদিন মহাপুরুষ উপনিষদের বাক্য উচ্চারণ করে শুনিয়েছিলেন, অশ্ব ব্রহ্মাণ্ডস্য সমন্তত স্থিতানি এতাদৃশানন্ত কোটি ব্রহ্মাণ্ডানি সাবরণানি জ্বলন্তি। এই ব্রহ্মাণ্ডের আশেপাশে আরো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জ্বলছে। সব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, সেই বিরাট দেবতা কেন এখানে ক্ষুদ্র বিগ্রহে নিজেকে আবদ্ধ রেখেছেন? কিসের টানে কে বলবে? পুষ্প প্রণাম করলে সাষ্টাঙ্গে। সে বিরাটের কতটুকু ধারণা করতে পারে? মেয়ে মানুষ, সে অতি ক্ষুদ্র নারী মাত্র। দয়া করে মধুর রূপে ধরা না দিলে সে ক্ষীরোদসাগর সায়ী মহাবিষ্ণুর কিংবা তাঁর চেয়েও এক কাঠি সরেশ নিরাকার পরব্রহ্মের কি ধারণা করতে সমর্থ? মন্দিরে প্রণাম করে উঠে ব্যাকুল কণ্ঠে প্রার্থনা করলে, হে ঠাকুর, আশা বৌদিদিকে কৃপা করো। এবার যতীনদা ও আশার জন্ম তোমার আশীর্বাদে যেন সার্থক হয়ে ওঠে, আর যেন আশার কুপথে মতি না হয়। হে ঠাকুর, ওর প্রারব্ধ কর্ম এবার যেন ক্ষয় হয়, ওকে দয়া করো। মন্দিরের নিভৃত কুঞ্জতলে অপূর্ব পুষ্প সুবাস যেন বহু জাতি যুথি মালতী হেনা নাগকিশোর একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। সন্ন্যাসী ও ক্ষেমদাস শ্বেত প্রস্তরের চত্বরে বৃক্ষতলে বসে রঘুনাথ দাসের সঙ্গে আলোচনা করছেন। রঘুনাথ দাস বলছেন, আপনি আমার বিগ্রহটি দর্শন করে আসুন, আপনার ভক্তি হবে। উনি ভক্তি আকর্ষণ করেন। আপনার আগমনে আমার আশ্রম আজ ধন্য হয়ে গেল। কিছুকাল এখানে থাকুন। সন্ন্যাসী বললেন, আপনি মহাপুরুষ, আপনার নিকটে থাকব এ তো পরম সৌভাগ্য। তবে এবার নয়, আমি ঘুরে আসব, বিগ্রহ দর্শন করে আসি। বিগ্রহ দর্শন করে একটু পরেই ফিরলেন। বললেন, আপনার বিগ্রহ দেখছি বড় বিপজ্জনক বস্তু। সত্যিই আমাকে উনি আকর্ষণ করছেন। আমায় বললেন, আমায় কেমন লাগছে? আমি বললাম, আমি তোমাকে মানি না। একরকম জোর করে চলে এসেছি বলে আপন মনেই হাসতে লাগলেন।
রঘুনাথ দাস বললেন, আমার গোপাল আপনার ভক্তি আকর্ষণ করতে চাইছেন, আপনি দেবেন না? ক্ষমা করবেন আচার্যদেব, আমার সংশয় যেদিন ছিন্ন হবে সেদিন এসে আপনার আশ্রমে দীক্ষা নেব প্রেম ভক্তির। এখন ওসব আমি পুতুল পুজোর সমান বলে মনে করি। রঘুনাথ দাসের প্রশান্ত মুখমণ্ডলে মৃদুমন্দ হাসি ফুটল। ঈষৎ দর্প ভরে বললেন, আমার গোপালের ক্ষমতা থাকে আপনাকে তিনি ভজাবেন। পুতুল কি কথা বলে? আপনি ব্রহ্মবিদ, ভেবে দেখুন। আপনার মতো ভক্ত উনি চাইছেন, ব্রহ্মভূমি থেকে নেমে এসে ভগবানের লীলাসঙ্গী হয়ে থাকুন। আপাতত আমার একটি গুরুভগ্নী প্রেম ভক্তির জন্য ব্যাকুলা, তাকে দিন দয়া করে। কোথায়? সম্প্রতি দেহে বর্তমান আছেন, মহানদীর তীরের বনমধ্যে তাঁর আসন। পরমাত্মার দর্শন পেয়ে ধন্য হয়েছেন, বহুকাল থেকে দেহধারিণী। আপনি আহ্বান করলে তিনি এখানেই আসবেন। আমি অকিঞ্চন, আমার কি সাধ্য প্রেম ভক্তি দি? গোপাল দেবেন। পুষ্প এই সময় হঠাৎ জানু পেতে বসে করজোরে বিনীত কণ্ঠে বললে, ওই সঙ্গে আমাকেও দিন আচার্যদেব, আমার একমাত্র অবলম্বন। ক্ষেমদাস উৎসাহে হাততালি দিয়ে বলে উঠলেন, সাধু সাধু। রঘুনাথ পুষ্পের মাথায় হাত দিয়ে বললেন, আমি কে মা? গোপালের কাছে চাও, আমি আশীর্বাদ করি তুমি পাবে। পুষ্প যতীনকে দেখিয়ে বললে, একে আশীর্বাদ করুন, ইনি শীঘ্র পুনর্জন্ম গ্রহণ করবেন, আদেশ হয়ে গেছে। রঘুনাথ যতীনের দিকে ভালো করে চেয়ে বললেন, পুনর্জন্ম হচ্ছে? খুব ভালো, ভগবানে মন যেন থাকে, আশীর্বাদ করছি। পুনর্জন্মে ভয় কি, যদি কৃষ্ণপদে মতি থাকে? যতীন পুষ্প ভিন্ন উপস্থিত সকলের পাদ স্পর্শ করে প্রণাম করলে। পুষ্প বললে, প্রভু, আবার আপনাদের দেখা ইনি পাবেন? সন্ন্যাসী বললেন, নিশ্চয়ই, দেহ অন্তে। আমরা আর কোথায় যাচ্ছি? রঘুনাথ বললেন, ইচ্ছা করে প্রভু আর একবার পৃথিবীতে জন্ম নিয়ে ভক্তি ধর্ম প্রচার করে আসি। জীবের বড় কষ্ট, দেখে শুনে বড় কষ্ট পাই। জীবের মঙ্গলের জন্য প্রয়োজন বুঝলে একবার ছেড়ে শতবার যেতে প্রস্তুত আছি। সেদিন মহাপ্রভুকে বলেছিলাম, উনি বললেন, এখন পৃথিবীতে অন্য সময় এসেছে, লোকজনের অন্য প্রকার মতি, এখন আমাদের পূর্বতন পন্থায় কাজ হবে না। গ্রহদেব বৈশ্রবণ এ বিষয়ে সেদিন মহাপ্রভু ও আরো ঊর্ধ্বলোকের কয়েকটি মহাপুরুষের সঙ্গে পরামর্শ করেছেন। তারা বলেন, পৃথিবী এখনো তৈরি হয়নি। গ্রহদেব বৈশ্রবণ কয়েকজন শক্তিমান আত্মা পাঠাচ্ছেন পৃথিবীতে। এরা ধ্বংস ও দুর্দৈব আনবেন পৃথিবীতে গিয়ে। পৃথিবী আলোড়িত হবে, লোকের দৃষ্টি ঊর্ধ্বমুখী হবে। ভোগবাদ ও জড়বাদের অবসান না হলে জীবের মঙ্গল নেই। ঢেলে সাজাতে হবে গোটা পৃথিবীটাকে। আপনিই তো ইচ্ছে করলে করতে পারেন। সন্ন্যাসী মৃদু হেসে চুপ করে রইলেন। যতীন অসতর্ক মুহূর্তে সবিস্ময়ে বলে উঠল, কে ইনি? ক্ষেমদাস বললেন, হ্যাঁ ইনি, অসাধারণ শক্তিশালী পুরুষ। ওরা গ্রহদেবের সমান, ইচ্ছামাত্র সৃষ্টি স্থিতি প্রলয় ঘটাতে পারেন। ব্রহ্মসূত্রে বলেছে, সংকল্পাদেব তৎশ্রুতে। মুক্ত পুরুষের সমস্ত ঐশ্বর্য সংকল্প মাত্র উদয় হয়। সন্ন্যাসী হেসে বললেন, ঝোঁকের মাথায় একটু বেশি বললে কবি। ভোগ মাত্র মেষাম অনাদি সিদ্ধেনেশ্বরেণ সমানম। শঙ্করাচার্য কি বলেছেন প্রণিধান করো। মুক্তের ভোগ ঈশ্বরের সমান হয়, শক্তি কি তার সমান হয়? আমি ঈশ্বরের কথা বলিনি, গ্রহদেবের কথা বলেছি। গ্রহদেব শক্তিমান বটে, কিন্তু ঈশ্বরের বিনা অনুজ্ঞায় তিনি কিছুই করতে পারেন না। সৃষ্টি স্থিতি প্রলয় করতে সমর্থ কিনা? হ্যাঁ, কিন্তু ঈশ্বরের অনুমতিক্রমে। আপনি? না, আমার ওপর সে ভার ন্যস্ত নেই। আমি আদার ব্যাপারী। সৃষ্টি স্থিতির খোঁজে আমার দরকার কি? সৃষ্টি বলছই বা কাকে?
নির্গুণ ব্রহ্ম যখন দেশ ও কালের সীমার মধ্যে নিজেকে প্রসারিত করেন, তখন তাকে বলে সৃষ্টি। ঊর্ণনাভ যেমন নিজের দেহ নিঃসৃত রস তন্তুরূপে প্রসারিত করে। রঘুনাথ দাস বললেন, মহাপুরুষ ক্ষেমদাস ঠিকই বলেছেন। আপনি পারেন সব, অসাধারণ শক্তি আপনাদের। সেই শক্তি নিষ্ক্রিয় অবস্থায় কোনো কাজে আসছে না। ভগবানের দাস ভাবে, ভক্ত ভাবে তাকে সেবা করে সেই শক্তির সদ্ব্যবহার করুন, কিংবা পৃথিবীর বা অন্য গ্রহকুলকের জীবকুলের সেবা করুন। জীবের সেবায় স্বয়ং ভগবান তাঁর পার্শ্বচরদের নিয়ে সর্বদা নিযুক্ত। আপনি মহাজ্ঞানী, আপনাকে আমি কি উপদেশ দেব? সন্ন্যাসী বিনীতভাবে নমস্কার করে বললেন, আপনার আদেশ শিরোধার্য। যতীন অবাক হয়ে ভাবলে, এত বড় বড় লোক, কিন্তু কি অদ্ভুত বিনয় এদের। সত্যি বড় ভালো লাগছে। ক্ষেমদাস হঠাৎ বলে উঠলেন, বৃন্দাবনে আরতি হচ্ছে গোপাল মন্দিরে, আমি আর থাকতে পারবো না, চলো। আজও পৃথিবীতে সুন্দর জ্যোৎস্না। বৃন্দাবনের বনপথে আলো ছায়ার খেলা দেখে ওরা সবাই মুগ্ধ। শহরে ইলেকট্রিক আলো জ্বলছে, মোটর যাচ্ছে ধুলো উড়িয়ে, লোক গিজগিজ করছে। চানাচুরওয়ালা সুর করে মোড়ে দাঁড়িয়ে সওদা ফিরি করছে। গোপালের মন্দিরের আরতির সময় কত অশরীরী ভক্ত, কত জ্যোতির্ময় আত্মা সেদিনকার মতো মন্দিরের মধ্যে উপস্থিত। অনেকে স্বর্গীয় পুষ্প বিগ্রহের অঙ্গে বর্ষণ করতে লাগলো আরতির সময়। পুষ্প চেয়ে দেখতে দেখতে ওদের মধ্যে করুণা দেবীকে দেখে চমকে উঠল। আরও একটি দেবী আছেন ওর সঙ্গে। দুজনে মন্দিরের এক কোণে সাধারণ গৃহস্থ ঘরের নারীদের মতো শান্তভাবে দাঁড়িয়ে আরতি দর্শন করছেন। পুষ্পকে তারা ডাকতেই সে কাছে গেল। পুষ্প দেখলে অপর দেবীটি তারই পূর্ব পরিচিতা প্রণয় দেবী। প্রণয় দেবী বললেন, অনেকদিন তোমায় দেখিনি, আরতি শেষ হয়ে যাক, বাইরে চলো, কথা আছে। সঙ্গে সঙ্গে পুষ্পের মনে পড়ল কেবল রাম কুণ্ডুর কথা। প্রণয় দেবীর অনেকদিন দেখিনি এই কথাতে ওর মনে পড়ল। সেই নিম্ন স্তরের বিষয়াসক্ত আত্মাকে সে দাদু বলে ডেকেছে, অথচ অনেক দিন তার কাছে যাওয়া হয়নি বটে। তাকে আজ এখনই বৃন্দাবনে এনে গোপাল মন্দিরে আরতি দেখাতে হবে। ধন্য হয়ে যাবে কেবলরাম। স্বর্গমর্তের মিলন দৃশ্য এভাবে দেখার সৌভাগ্য আর তার হবে না। আচ্ছা, আশা বৌদিকে আনলে হয় না? ধন্য হয়ে যায়, উদ্ধার হয়ে যায় একদিন এসে। করুণা দেবীকে সে কথাটা জিজ্ঞেস করলে। দেবী বললেন, আশার আধ্যাত্মিক বুদ্ধি এখনো সুপ্ত, গভীর ঘুমে আচ্ছন্ন, সে দেখেও দেখবে না। অত সহজে পাপী উদ্ধার হয় না পুষ্প। তাহলে আমরা বসে থাকতাম না, নরক উজাড় করে পাপী হাজারে হাজারে নিয়ে এসে ফেলতাম। পুষ্প লজ্জিত হল। প্রণয় দেবী বললেন, তোমাদের তিনজনের ওপর আমার দৃষ্টি বহু জন্ম আগে থেকে রেখেছি। এখনো অনেক গতাগতি বাকি ওদের দুজনের। পুনর্জন্ম ভিন্ন আশার আত্মা কিছুতেই কর্মক্ষয় করতে পারবে না। তুমি ব্যস্ত হইও না পুষ্প, যা করবার তিনিই করবেন, আমরা তাঁর দাসী মাত্র। পুষ্প ওদের অনুমতি নিয়ে চক্ষের নিমেষে কেবল রামের স্তরে এসে দেখলে বৃদ্ধ সেখানে নেই। তবে বোধহয় আবার কুড়ুলে বিনোদপুরে ওর ছেলেদের আড়তে গিয়ে বসেছে। কিন্তু একা যেতে পুষ্পের বড় ভয় করে। পৃথিবীর স্থূল স্তরে নিম্ন শ্রেণীর দুষ্ট আত্মাদের উপদ্রব বড় বেশি। এরা অনেক সময় দেহধারী ও বিদেহী সকলকেই বিপদে ফেলবার চেষ্টা করে থাকে। বৃন্দাবনে ছিল এতক্ষণ, পৃথিবীর হলেও সে একটা পবিত্র দেবস্থান। ওখানে প্রেত জনির উপদ্রব খুব কম। ভগবানের নাম স্মরণ করে সে কুড়ুলে বিনোদপুরে কুণ্ডুদের গদিতে এসে দেখে বৃদ্ধ কেবলরাম তার বড় ছেলে বিনোদের পাশে হাত বাক্স সামলে বসে আছে। সন্ধ্যার সময় হাটুরে খরিদ্দারের ভিড় দোকানে। বিনোদের দুই কর্মচারী হেঁকে বলছে, দুজোড়া পুলন শাড়ি 6 নম্বর। বিনোদ খাতায় টুকতে টুকতে মাথা তুলে বলছে, টাকা না লোট? খরিদ্দার বলছে, আগে লোট কুণ্ডু মশাই।
2 মণ পাট বেচলাম রামতেলির আড়তে, সব লোট দিলে। লোট এখন কনে ভাঙাতে যাই আপনাদের দোকান ছাড়া? বাবু কিছু কম নেন দামটা। বিনোদের কিছু বলবার পূর্বেই তার পার্শ্বপ্রবিষ্ট কেবলরাম বলে উঠল, ওতে লাভ নেই 1 পয়সা। তুমি পুরনো খদ্দের বলে শুধু কেনা দামে দেওয়া। পুষ্প বুঝতে পারলে এ অতি কপট কথা। বৃদ্ধের মন বলছে জোড়া পিছু 1.5 টাকা লাভ হয়েছে এই পাড়া গেঁয়ে মূর্খ খদ্দেরের কাছ থেকে। এই সময় বিনোদ বললে, যাও 2 আনা কম দাও গে জোড়ায়। তুমি পুরনো খদ্দের, তোমার সঙ্গে অন্যরকম। কেবলরাম পুত্রের ওপর চটে উঠে বললে, তবেই তুমি ব্যবসা করেছো? খদ্দেরের এক কথায় অমনি জোড়ায় 2 আনা ছাড়। অবশ্যই ওর কথা দোকানদার বা খরিদ্দার কেউই শুনতে পেল না। পুষ্প ওর পাশে গিয়ে ডাকলে, ও দাদু। পুষ্পের কণ্ঠস্বর শুনে বৃদ্ধ চমকে উঠে ওর দিকে চাইলে। পুষ্প হাসি মুখে বললে, আচ্ছা, কেন এই সন্ধেবেলা বসে বসে মিথ্যে কথাগুলো বেমালুম কইছ দাদু? ছি। কেবলরাম অপরাধীর ন্যায় উঠে দাঁড়ালো। পুষ্প বললে, আবার তুমি এই দোকানে এসে বসে আছো? পৃথিবীর আসক্তি তোমার গেল না? কি হবে তোমার দোকান পসার আর খদ্দেরে? টাকার লাভ লোকসানেই বা তোমার কি হবে? কেবলরাম বিষণ্ণভাবে বললে, যাই কোথায় দিদি বলো? এই গদি আর আড়ত ছাড়া গত 50 বছর আর কিছু চিনিনি। কোথাও ভালো লাগে না। এখানটাতে এলে পুরনো অভ্যেসের বসে আড়তের কাজ করে যাই, নইলে কি করি বলো? তুমি তো দিদি দর্শন দাওনি কতদিন। আচ্ছা, এখনই চলো আমার সঙ্গে, দেরি করো না, বেরিয়ে এসো। মুহূর্তের মধ্যে কেবলরামকে নিয়ে পুষ্প গোপাল মন্দিরে এলো। ধূপ ধুনার সুগন্ধি ধুমে মন্দিরের গর্ভগৃহ ভরে গিয়েছে। আরতি তখনও পূর্ববৎ চলছে। 5 মিনিটের জন্য মাত্র পুষ্প অনুপস্থিত ছিল। কেবলরাম পুষ্পের কৃপায় সজ্ঞান অবস্থায় আছে। জ্যোতির্ময় মহাপুরুষদের সে দেখে ভয়ে সম্ভ্রমে আড়ষ্ট হয়ে গিয়েছে। সন্ন্যাসীর তেজপুঞ্জ দেহকান্তির দিকে আড়ে আড়ে চেয়ে দেখলে। আরতির শেষে যখন সবাই মন্দির দ্বার পথে বেরিয়ে আসছে, তখন একজন বিদেহী ভক্ত খেমদাসকে জিজ্ঞেস করলে, প্রভু, শুনেছি বৃন্দাবনে যমুনা তীরে জ্যোৎস্না রাত্রে শ্রীকৃষ্ণের নিত্য লীলা হয়। আমি কি দেখতে পাবো? আমি এখানে নতুন এসেছি। খেমদাস বললেন, আপনি গিয়ে দেখতে পারেন। লোকে দেখে অনেকে, ভাগ্যবান ভক্ত হওয়া চাই। কেবলরাম অবাক হয়ে পুষ্পকে বললে, এটা কোন জায়গা দিদি? খেমদাস বললে, তুমি চিনতে পারলে না? এটা বৃন্দাবন, গোপাল মন্দির। পুষ্প বললে, আর ইনি বৈষ্ণব কবি খেমদাস। কেবলরাম থতমত খেয়ে খেমদাসের পায়ে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলে। তারপর করুণা দেবীর সামনে ওকে এনে ফেলতেই ও আরো আড়ষ্ট কাঁচুমাচু হয়ে গেল। করুণা দেবী রহস্য করে বললেন, তোমার নাতনির দৌলতে স্বর্গ পাবে তুমি। কেবলরামের চোখ ধাঁধিয়ে গেল এই 2 দেবীর অপরূপ রূপের জ্যোতিতে। সে হাত জোর করে বললে, স্বর্গ তো এখানে। আমার মতো পাপী যে বৃন্দাবনে এসে আরতি দেখেছে, আপনাদের মতো দেবী, এদের মতো মহাপুরুষের দেখা পেয়েছে, আর তো কিছু বাকি নেই স্বর্গের। পুষ্প ধমক দিয়ে বললে, এখন ছেড়ে দিলে আবার কুড়ুলে বিনোদপুরের দোকানে গিয়ে বসবে তো, আর মিথ্যে কথা বলবে। কেবলরাম জিভ কেটে বললে, আর না। ঠিক, হঠাৎ ছাড়তে পারবো না। মিথ্যে কথা বললে কি হবে? কোথায় যাই বলো তো সন্ধেবেলাটা? কেন, এই গোপাল মন্দিরে এসে আরতি দেখবে রোজ। কবি খেমদাস রোজ এখানে এ সময় থাকেন, তোমায় যত্ন করবেন দাদু। কেউ কিছু বলবে না? না না, দেব মন্দিরে সবারই অধিকার। যখনই তোমার দেবদর্শনে স্পৃহা জেগেছে, বুঝতে হবে, তখনই তুমি উচ্চতর স্তরের জীব হয়ে যাবে। ইচ্ছা মাত্রেই সিদ্ধি। চলো, যমুনার ধারে দাঁড়িয়ে দেখো। ওরা চিরঘাটের কাছে যমুনার তীরে এসে জ্যোৎস্নালোকে কিছুক্ষণ বসল। ওদের সঙ্গে সঙ্গে করুণা দেবী ও প্রণয় দেবীও এলেন। কেবলরাম সরল লোক, ওর মনে কেমন এক ধরনের ভক্তির উদয় হলো। যমুনার দিকে চেয়ে ওর 2 চোখ বেয়ে জল পড়তে লাগলো। করুণা দেবীকে বললে, মা, আমার কি পুণ্য ছিল পূর্বজন্মের।
বৃন্দাবন, যমুনার তীর, আপনাদের মতো দেবীর দেখা পাওয়া আজ আমার হলো কি তাই ভাবছি। করুণা দেবী বললেন, কেবলরামকে রেখে এসো পুষ্প, তারপর আমাদের পৌঁছে দেবে। পুষ্প হেসে বক্র দৃষ্টিতে অদ্ভুতভাবে চেয়ে বললে, আমি পৌঁছে দেব আপনাদের? কেন ঠাট্টা করেন বলুন তো? ফেরবার পথে কেবলরাম বললে, তোমায় কি যে বলি দিদি, তুমি সাক্ষাৎ দেবী, নইলে এত দয়া। যেখানে নিয়ে গিয়েছিলে আমার 14 পুরুষের ভাগ্যি নেই সেখানে যাই। একটা কথা দিদি বলছি, আমার নাতি রামলাল আজ 2 বছর হলো এখানে এসেছে পৃথিবী থেকে। তোমায় বলতে লজ্জা হয়, সম্প্রতি রসুলপুরের এক বাগদি মাগির পিছু পিছু ঘুরছে 6 মাস। সে যদি জল আনতে যায় ও তার পিছু পিছু যায়, সে যদি রান্নাঘরে রাঁধে ও পাশে বসে থাকে। অন্য সময় সেই মাগির বাড়ির উঠোনে এক তেঁতুল গাছে দেখো দিনরাত বসে। কত ধমক দিলাম, কথা শোনে না। একটা উপায় তুমি করো লক্ষ্মীটি দিদি। সে মাগি ওকে দেখতেও পায় না, ওর ঘুরেই সুখ। এ কি বন্ধন বলো দেখি? ওই তো নরক। তুমি দেবী, ওকে তুমি বাঁচাও এই নরক থেকে। গভীর রাত্রিকাল। পুষ্প একা সন্ন্যাসিনীর আশ্রমে দেখা করতে গেল। ওকে দেখা পর্যন্ত কি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে ওর প্রতি। না দেখা করে যেন ও থাকতে পারছে না। সন্ন্যাসিনী ওকে দেখে হাসি মুখে অভ্যর্থনা করলেন, বললেন, আপনি সেদিন এসেছিলেন না? হ্যাঁ মা, আপনার দর্শনে পুণ্য, তাই দেখতে এলাম। সন্ন্যাসিনীর প্রজ্ঞা নেত্র উদ্ভাসিত, সুতরাং পুষ্পকে স্থূল আবরণে নিজ দেহকে আবৃত করতে হয়নি। সন্ন্যাসিনী বললেন, আপনি বিদেহী, পৃথিবীর ফলমূল দিয়ে অতিথি সৎকার করতে পারলাম না, ত্রুটি মার্জনা করবেন। পুষ্প লজ্জিত হয়ে বললে, ও কথা বলে আমায় অপরাধী করবেন না মা, আমি কত ক্ষুদ্র। সন্ন্যাসিনী হেসে বললেন, আপনি ক্ষুদ্র কে বললে? আপনি এখানে আসবেন আমি সমাধিতে জেনেছি। আপনি আমার প্রেম ভক্তি শিক্ষার উপায় করবেন। পুষ্প সবিস্ময় বললে, আমি? বিশ্বের ভগবান কাকে দিয়ে যে কি কাজ করান তা তো বলা যায় না। মা, আপনার বাড়ি কোথায় ছিল? পিতামাতা কে ছিলেন? জানবার বড় কৌতূহল হচ্ছে। আমার দেশ ছিল পাঞ্জাবে। অল্প বয়সে আমি দীক্ষা নিই, বিবাহ হয়নি, চিরকুমারী। নানা স্থান ঘুরে অযোধ্যায় আসি। সেখানে সে সময় মাঠের মধ্যে গাছের তলায় এক সিদ্ধ মহাপুরুষ বাস করতেন। সকলে তাকে পাগল বাবা বলতো, পাগলের মতো থাকতেন। তিনি আমায় দয়া করে যোগ দীক্ষা দেন। যে সন্ন্যাসীর সঙ্গে সেদিন আপনারা এসেছিলেন, ওরও গুরু তিনি। তিনি আছেন কোথায় এখন? প্রায় 50-60 বছর হলো তিনি দেহ রেখেছেন। তিনি যে কতকালের লোক কেউ জানত না, আমি কখনো সে প্রশ্ন করিনি। এখন বিদেহী অবস্থায় ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন। জীবন মুক্ত মহাপুরুষ ছিলেন। মাঝে মাঝে এখনো দেখা দেন। তিনিই বলেছিলেন, তুমি নারী, তোমাকে প্রেম ভক্তি শিখতে হবে। অদ্বৈত ভূমি থেকে নেমে তোমাকে লীলারস আস্বাদ করতে হবে। তাই অপেক্ষায় আছি। আপনি যে আসবেন তাও তিনি বলেছিলেন। পুষ্পের চোখ বেয়ে দরদর ধারে জল পড়ল। মনে মনে ভাবলে, ভগবানের কি খেলা! আমার মতো নিতান্ত দীনহীনা অতি সামান্য মেয়ে মানুষের উপর তার কি অসীম অনুগ্রহ! এ কি অদ্ভুত কাণ্ড! কখনো তো এমনি ভাবিনি। ও বললে, আপনার কাছে সেই ঠাকুরেরা আর এসেছিলেন? হ্যাঁ, দেখুন ওই এক কাণ্ড। কেন আমার কাছে? মৃন্ময়ী বলে এক দেবী সেদিন এসেছিলেন। কোন গ্রামে ভাঙা মন্দিরে থাকেন। কতক্ষণ গল্প করে গেলেন। তার সাধ নতুন মন্দিরে কেউ তাকে প্রতিষ্ঠিত করে। আমি বললাম, কোনো ধনী গৃহস্থকে স্বপ্ন দিন, আমার কি হাত, আমি কি করতে পারি? ওদের কি আপনি এমনি স্থূল চক্ষে দেখেন? না, সমাধি অবস্থায় দেখা দেন। আমি বলি, আমি তোমাদের মানি না, চলে যাও। ততই আমার কাছে ভিড়। দেখুন তো কি মুশকিল। এও ভগবানের কৌশল, আপনাকে প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার।
নিরস অদ্বৈত জ্ঞানী মনকে সরস করবার আয়োজন। আমি ওসব মানি না। তবে প্রেম ভক্তি করে কি লাভ হবে? সাকার উপাসনা মাইক। যে মৃন্ময়ী দেবীর পূজা করবে সে দেবীকে নিয়েই মশগুল থাকবে, যে শ্যামসুন্দরের পূজা করবে সে তাঁর দর্শন পেয়েই খুশি থাকবে। ওসব এক প্রকারের বন্ধন। ওতে বন্ধ হয়ে থাকলে আরো উচ্চভূমিতে উঠে ব্রহ্ম দর্শন তার হবে না। নিজের আত্মাকে ব্রহ্মে সে লীন করতেও পারবে না। মায়া তাকে আবদ্ধ করবে। আপনি যা জানেন আমি তা জানি নে দেবী। তবে আমি এইটুকু জানি, প্রকৃত ভক্ত যে সে মুক্তি চায় না, ব্রহ্মত্ব চায় না। ভগবানের দাস হয়ে থাকতে চায়, রস আস্বাদ করতে চায়। ভক্তির পথেই সে সমাধি লাভ করে, ব্রহ্ম দর্শনও তার হয়। তবে এসব আমার শোনা কথা, আমি অজ্ঞান, কি জানি বলুন? আমার সঙ্গে বৃন্দাবনে চলুন। গোবিন্দ মন্দিরে আরতির সময় কত ভক্তের দর্শন পাবেন, তারা সব বলে দেবেন। যাব, আমায় নিয়ে যাবেন? একটি গৃহস্থের বউ আছে, বড় উচ্চ অবস্থা, একপাল ছেলে মেয়ে। ছেলেকে কোলে নিয়ে হয়তো আদর করছে, অমনি সমাধিস্থ হয়ে পড়ে। সেদিন আমার কাছে সূক্ষ্ম দেহে এসেছিল। সেও প্রেম ভক্তি চায়, তাকেও নিয়ে যাব। কি করে বিনা দীক্ষায় এমন উচ্চ অবস্থা পেলে সংসার থেকে? পূর্বজন্মের অবস্থা ভালো ছিল, কর্মবন্ধনে আটকে পড়ে এই জন্মে সংসার করতে হয়েছে। সামান্য কর্ম ছিল, এই জন্মে শেষ হয়ে যাবে। তার বাড়ি এই জঙ্গলের বাইরে এক লোকালয়, আহির জাতের মেয়ে। ওর অবস্থা দেখে আমি পর্যন্ত অবাক হয়ে গেছি। আমার কাছে এসে কত কাঁদে। পুষ্প বিদায় নিয়ে চলে এলো। মানুষ এই দেবতা হয়ে গিয়েছে, এ যে সে কত প্রত্যক্ষ করলে এই জগতে এসে। যে মূল বাসনা আসক্তি ত্যাগ করে শুদ্ধ মুক্ত হয়েছে, সেই দেবত্ব প্রাপ্ত হয়েছে। ভগবান তাকেই কৃপা করেছেন। দৃষ্টি উদার ও স্বচ্ছ না হলে কেউ উচ্চ অবস্থা প্রাপ্ত হয় না। অথচ মানুষকে দেবত্বে নিয়ে যাবার জন্য ঊর্ধ্বলোকে কত ব্যবস্থা, কত আগ্রহ। তবুও কেন অন্ধত্ব ঘোচে না মানুষের? কেন রামলালের মতো, আশা বৌদিদির মতো জীবেরা ভূবরলোকের অতি স্থূল আসক্তির বন্ধনে দেবত্বের উত্তরাধিকার থেকে বঞ্চিত আছে? বুড়ো শীততলার ঘাটে যতীন একা চুপ করে বসেছিল। পুষ্পকে দেখে খুব খুশি হলো। বললে, যত দেখছি আমিও অবাক হয়ে যাচ্ছি পুষ্প, আমার চোখ খুলে যাচ্ছে। তুই কিছু ভাবিস না, পৃথিবীতে জন্ম নেব কত বছরের জন্যে? 60, 70 কি 80? অনন্ত জীবনের তুলনায় কদিন? কিসের জন্যে মৃত্যু? সব ছায়া, মায়া। একমাত্র আমি অমর, অনন্ত, শাশ্বত। আমাকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। আজকাল তোর সংসর্গে থেকে থেকে আমার চোখ খুলে গিয়েছে। পুষ্প ওকে রামলালের কথা বললে। যতীন সব শুনে হাসতে লাগলো। আজকাল এই শ্রেণীর লোকের জন্য তার গভীর অনুকম্পা জাগে। পথ দেখিয়ে দেবার কেউ নেই, তাই এমনি হয়েছে, ওদের দোষ নেই। পুষ্প বললে, তুমি ওর জন্য কিছু করো, আমি সেখানে যাব না। গেলেও তার উপকার হবে না, এক মোহ থেকে আর এক মোহে পড়ে যাবে। তোর সাহায্য ছাড়া হবে না পুষ্প, আমি অবশ্য গিয়ে দেখছি। যতীন রামলালকে খুঁজে বার করবে। সে একটি নিচ জাতীয় মেয়ের বাড়ির উঠোনে এসেছিল। মেয়েটি ঢেঁকিতে পাড় দিয়ে ধান ভাঙছে। তার বয়স 30-32-এর কম নয়। কালো ও অত্যন্ত কৃশকায়, সম্ভবত মাঝে মাঝে ম্যালেরিয়াতে ভোগে। মুখখানা নিতান্ত মন্দ নয়, চোখ দুটো বড় বড়। সমস্ত দেহের মধ্যে চোখ দুটোই ভালো। রামলাল যতীনকে দেখে বললে, যতীনদা যে, তোমাকে কে সন্ধান দিলে হে? বুড়োটা নিশ্চয়ই। বেঁচে থাকতে জ্বালিয়েছে, আবার মরেও যে একটু ফুর্তি করব তার জো নেই। হাড় ভাজা ভাজা করলে। সেদিন এসেছিল, আমি হাঁকিয়ে দিয়েছি, বললাম আমি যা ইচ্ছে করব। তোমার বিষয়ের ভাগ তো আর পিত্তেশ করিনি যে তোমায় ভয় করব। এখন আমি স্বাধীন। যতীন হেসে বললে, বুড়োর দোষ নেই, সে তোমার ভালোর জন্যই সন্ধান দিয়েছে। এইভাবে বাঁশ গাছে, তেঁতুল গাছে কতদিন কাটাবে? দিব্যি আছি, দোহাই তোমার, তুমি আর লেকচার ঝেড়ো না। কিন্তু এতে তোমার লাভটা কি?
কেন এর পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছ? আমার দেখেই সুখ। ওর নাম সোনামণি। সোনামণি ধান ভানে, আমি ওই খুঁটির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমতলার পুকুর ঘাটে নাইতে যায় একা একা, আমি সঙ্গে যাই। যতক্ষণ না নাওয়া হয় আমি নোনা গাছে বসে বসে দেখি। রাত্রে ও রাঁধে, আমি রান্নাঘরের কোণে চুপ করে বসে থাকি। বেশ চমৎকার দেখতে সোনা। অমন চেহারা ভদ্রলোকের ঘরে হয় না। শরীরের বাঁধুনি কি! আমি তো কোনো অনিষ্ট করছি না কারো, বসে থাকি এই মাত্র। নিজের অনিষ্ট নিজেই করছো। ওপরে উঠতে পারবে না, পৃথিবীর বন্ধনে আবদ্ধ থাকবে। থাকবো, বেশ ফুর্তিতেই আছি। আমি ওপরে টোপরে উঠতে চাইনি, নিচেও নামতে চাইনি। সজ্ঞে টজ্ঞে তোমরা থাকো গিয়ে। আর ওই বুড়োটা যে দোকানের গদিতে বসে আছে দিনরাত, তাতে বুঝি দোষ হয় না? ওটাকে পারো তো তোমাদের সজ্ঞে নিয়ে যাও টেনে। আমাকে ছেড়ে দিয়ে যাও এখানে, বেশ আছি। কেন আর জ্বালাও দাদা, বেঁচে থেকে এমন আনন্দে থাকিনি। বেঁচে থাকতে এমন করলে আমায় ওর স্বামী লাঠি নিয়ে তাড়া করত। এ বেশ আছি, কেউ টের পায় না। চলো আমার সঙ্গে এক জায়গায়, তোমায় নিয়ে যাব। আমায় মাফ করো ভাই, সোনামণিকে ফেলে আমি পাদমেকং ন গচ্ছতি। থাক, আর দেবভাষাকে ধ্বংস করে লাভ নেই। এখন আমার সঙ্গে চলো, যাবে? রামলাল যতীনের ইঙ্গিতে সোনা বাগদিনীর বাড়ির উঠোন থেকে অল্প দূরে একটা বাঁশ ঝাড়ের তলায় গিয়ে দাঁড়ালে। কতদিন পরে শীতের দিনের ঝরা শুকনো বাঁশ পাতার ধুলো ভরা গন্ধ আজ যতীনের নাকে এসে লাগছে। যেন সে দেহেই বেঁচে আছে। পৃথিবী মায়ের বুকের দুলাল। বনমূলোর গাছ কুচি কুচি সাদা ফুলে ভর্তি। দু চারটে বাঁশঝাড়ের পরেই দিগন্তব্যাপী ধানের ক্ষেত। সবে ধান কাটা হয়ে গিয়েছে অঘ্রাণের শেষে। শুকনো ধানের গোড়া এখনো ক্ষেতের সর্বত্র। যতীন বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। রামলাল অধীরভাবে বললে, কি বলছো বলো যতীনদা। যতীন বললে, ও কি? আবার ওপাড়ার পুকুর ঘাটের দিকে চাইছো কেন? কে আছে ওখানে? রামলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, না, বামুনের মেয়ে। আবার কি? ওই যে সাদা কোঠো বাড়িটা, ওই বাড়ি থেকে রোজ বেরিয়ে পুকুর ঘাটে নায়। বামুন বাড়ি। তাই হয়েছে কি? 16-17 বছর বয়স, দেখবে। এসো এসো, এতক্ষণ নামছে জলে। নামটি বেশ, সন্ধ্যারানী। ফর্সা একরাশ চুল, একটু পরে ভিজে কাপড়ে নিয়ে বাড়ি ফিরবে। মুখখানি বড় চমৎকার, ছিপছিপে লিকলিকে সরু বেতের মতো হেলে পড়ে পড়ে। মুক্তোর মতো ঝকঝক করে দাঁতগুলো যখন হাসে, সর্বদাই হাসছে। তাতে তোমার কি? আমার কিছু না, বামুনের মেয়ে, ওরা মুখুজ্জে। মরে গিয়েছে, এখন আবার বামুন শুদ্ধরই বাকি। ওতে কি তোমার লাভ? রামলাল জিভ কেটে দুহাত তুলে নমস্কার করে বললে, বাপ রে, ও কথা বলতে নেই। বামুন জাত, আমরা হলাম তেলি তামলি। আমি শুধু চোখে দেখেই খুশি। আমার ওসব উঁচু নজর নেই দাদা। সোনামন্দির হেসেলে বসেই আমার সব। ওকে পেয়েই আমার বেশ চলে যাচ্ছে। পেলে আর কি করে তা তো বুঝলাম না। হরি নাম পাওয়া, দেহে নেই, কি করব বলো? সত্যি একটা কথা দাদা, পৃথিবীতে জন্মাবার কৌশলটা বলে দিতে পারো? দেহ না ধরলে কোনো সুখ নেই। মেয়েদের ভালো করে পাইনি জীবনে। ওদের না পেয়ে জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে আমার। কেন? তুমি তো বিয়ে করেছিলে। রামলাল বিরক্তির সঙ্গে মুখ খিঁচিয়ে বললে, আরে দূর, বিয়ে সে ওই বুড়োটার পাল্লায় পড়ে। নাত বউয়ের মুখ না দেখে নাকি মরবে না। আমার ঘাড়ে যা তা একটা চাপিয়ে দিয়ে বুড়ো তো পটল তুলল। আজকাল কেমন সব স্কুলে কলেজে পড়া মেয়ে দেখেছি কলকাতায়। তাদের শাড়ি পরবার কায়দাই আলাদা, কথাবার্তার ধরনই আলাদা। না সত্যি যতীনদা, তুমি আমার যথার্থ উপকার করবে। আমার জন্ম নেওয়ার কৌশলটা খালি আমাকে বলে দাও দাদা। মেয়ে মানুষের সঙ্গে দুদিন প্রাণ ভরে ভালোবাসা করে মিলেমিশে আসি দুনিয়াতে ফিরে। আমার বুকের ভেতরটা সর্বদা হু হু করে দাদা। ও জিনিসটা আমি জানিনি, সত্যিকার মেয়ে মানুষ পাইনি। সজ্ঞে টজ্ঞে তোমরা যাও, আমি তো কারো কোনো অনিষ্ট করতে চাইছি না ভাই। আমার ন্যায্য অধিকার চাইছি। সবাই দিব্যিগত ফুর্তি করছে, আমি অল্প বয়সে মরে গেলুম। যে বয়সে ভোগ করার কথা সেই বয়সে। আমার একটা হিল্লে করো, তোমার পায়ে পড়ি দাদা। মেয়ে মানুষ না পেলে সজ্ঞে গিয়ে আমার কোনো সুখ হবে না। বুড়োটার সঙ্গে দেখা হলে তাকেও বলো।
তিনি একা আসেন আমায় উপদেশ দিতে। তুমি জানো, বিয়ের আগে বঙ্কুপালের মেয়ে সরলার সঙ্গে আমার একটু ভাব হয়েছিল। মেয়েটা কেষ্টনগরে মেয়ে স্কুলে পড়তো। দুবার আমার সঙ্গে লুকিয়ে আলাপ করেছিল। টাকা পাবে না বলে ওই বুড়ো সেখানে আমার বিয়ে দিতে চাইলে না। সেও দিব্যি মেয়ে ছিল। এখন সে কোথায়? কেষ্টনগরে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি থাকে। আমি সেদিন গিয়ে একবার দেখে এসেছি। কষ্ট হয় বলে যাইনি। তার চেয়ে আমার সোনামণি ভালো। কি চমৎকার একটি তিল ওর নাকের বাঁ দিকে, দেখনি? এই চললে তাহলে? শোনো শোনো, তোমাদের তো অন্তর্ধান হতে সময় লাগে না 1 মিনিটও। এই আছো, এই নেই। তোমরা হলে সজ্ঞের মানুষ। তাহলে আমার একটা উপায়। যতীন ততক্ষণে বুড়ো শিবতলার ঘাটে এসে পৌঁছেছে। পুষ্পের প্রশ্নের উত্তরে বললে, হলো না। একেবারে বুভুক্ষু আত্মা। ওকে পুনর্জন্মে পাঠাবার ব্যবস্থা করো পুষ্প। মেয়ে মানুষের কথা বলতে অজ্ঞান। ভোগ না করলে ওর নারীতে আসক্তি যাবে না। পুষ্প হেসে বিজয়িনীর মতো দর্পিত সুরে গ্রীবা বাঁকিয়ে বললে, স্বর্গে মেয়ে মানুষের অভাব? যদি বলো আজই তাকে দেখিয়ে দিয়ে আসি কাকে মেয়ে মানুষ বলে। করুণা দেবীকেও নিয়ে গিয়ে দেখিয়ে দিই, মূর্ছা হয়ে পড়ে যাবে তক্ষুনি। যতীন মুগ্ধ দৃষ্টিতে ওর বিদ্যুৎ লতার মতো অপূর্ব কান্তির দিকে চেয়ে বললে, তুমি যথেষ্ট। আর তাকে নিয়ে যেতে হবে কেন? মূর্ছা তো দূরের কথা, একদম পাগল হয়ে খেপে যাবে। কিন্তু তার দরকার নেই। বিভ্রান্তি করে দেওয়া হবে, উপকার কিছু হবে না তাতে। পুষ্প কৃত্রিম রাগের সুরের রেশ তখনও টেনেই বললে, না, আমার রাগ হয়েছে শুনে যে সে মূর্খ বলে স্বর্গে নারী নেই, নারীকে খুঁজতে যেতে হবে পৃথিবীতে। তোমরা চোখ ধাঁধিয়ে বেচারিকে পাগল করেই দিতে পারো, কিন্তু সে যা চায় তা দেবে কোথা থেকে? ওকে পাঠিয়ে দাও পৃথিবীতে। একজোড়া আগ্রহ ভরা কালো ভ্রমর চোখের চাউনি ওর দরকার হয়েছে। আচ্ছা যতুদা, আমি যদি ওকে একেবারে আজন্ম ব্রহ্মচারী সন্ন্যাসী করে দিতে পারি জন্ম নেওয়ার পরে? পুষ্প হাসি হাসি মুখে বললে, হ্যাঁ, নয়তো কি। এখানে কিলিয়ে কাঁটাল পাকানোর দরকার কি? আত্মাকে তার স্বাভাবিক পথে, তার স্বাভাবিক গতিতে যেতে দাও। এই কথাটি আশা বৌদির বেলা তুমি এতদিন বুঝতে চাইতে না যতুদা। অপরের বেলায় তো বেশ বুঝলে। যতীন চুপ করে রইল। ওপারের হালি শহরের শ্যামাসুন্দরীর মন্দিরে সন্ধ্যার আরতির ধ্বনি শোনা গেল। গঙ্গার বুকে সান্ধ্য আকাশের প্রতিচ্ছবি। সেদিন আশা একা পাথরের ওপর বসে খুব কাঁদছিল। একজন বিকটাকৃতি সাধু পুরুষের সঙ্গে তার দেখা হয়েছিল একদিন এই মরুভূমির ও পাহাড়ের দেশে। তিনি ওকে বলেছেন, পৃথিবীর মৃত্যুর পরে 7 লোক, প্রত্যেক লোকে আবার 7টা স্তর। প্রত্যেকবার মানুষকে মরে নতুন দেহ ধরে নতুন স্তরে জন্ম নিতে হয়, ইত্যাদি ইত্যাদি। আশার মাথায় ওসব জটিলতা ঢোকে না। এক এক সময়ে সে বেশ বুঝতে পারে সে মরেই গিয়েছে বটে, কিন্তু মরেও তো নিস্তার নেই। দুবার তো মরা যায় না, না হয় আবার চেষ্টা করে দেখত। কোথায় গেল মা, বাবা, স্বামী, ছেলে মেয়ে? এ কি বিশ্রী জীবন! না আছে আশার আলো, না আছে আনন্দ, না আছে ভালোবাসা, স্নেহ, দয়া। কেন মিছে বেঁচে থাকা? অথচ মরতেও তো পারে না। এ কি বন্ধন! সে যে একদিন স্বামীকে দেখলে যেন তার পুরনো শ্বশুর বাড়ির ঘরে এসে গেল, কথাবার্তা বললে স্বামীর সঙ্গে। কি অদ্ভুত আনন্দে দিনটা কেটেছিল, যত অল্প সময়ের জন্যই দেখা হোক না কেন। না, কোথায় কি যে সব হয়ে গেল ওলটপালট। সংসার গেল ভেঙে। সে হলো অল্প বয়সে বিধবা। কত আশার স্বপ্ন দেখেছিল সে বিয়ের রাত্রে, স্বপ্নেই দেখে। কেন তার ভাগ্যে এমন হলো? এই এক জায়গা, এমন ভয়ঙ্কর স্থান সে কখনো দেখেনি। মাঝে মাঝে ওর চারিধারে অন্ধকার ঘিরে আসে, মাঝে মাঝে আলো হয়। গাছ নেই, পালা নেই, পাথর আর বালি। চারিধারে উঁচু উঁচু পাথরের ঢিবি মতো। যত দূর যাও কেবল এমনি, মানুষ নেই, জন নেই। মাঝে মাঝে কিন্তু অতি বিকট আকারের 2-1 লোক দেখা যায়।
অসহায় স্ত্রীলোককে একা পেয়ে তাদের মধ্যে দুবার দুজন আক্রমণ করতে ছুটে এসেছিল। একবার সে এক দেবী কোথা থেকে যেন এসেছিলেন, তার নাম পুষ্প, বৌদিদি বলে ডেকেছিলেন তার মতো সামান্য মেয়েকে। তিনি তাকে উদ্ধার করেন। আর একবার কেউ রক্ষা করতে আসেনি, একা ছুটতে ছুটতে সে এক পাহাড়ের গুহায় ঢুকে গেল। আশ্চর্যের বিষয়, যে তার পিছু পিছু ছুটে আসছিল সে তাকে আর খুঁজে পেলে না। গৃহস্থের মেয়ে, গৃহস্থ ঘরের বউ, এ কি উৎপাত তার জীবনে! কি জানি সেদিন শ্বশুর বাড়িতে কিভাবে যে সে স্বামীকে দেখেছিল, সেই থেকে তার মন অন্যরকম হয়ে গিয়েছে। কেবলই স্বাদ হয় আবার সেই শ্বশুর বাড়ির ভাঙা কোঠার ঘরে সে তার ছোট্ট সংসার পাতবে। বাঁশবাগানের দিকের রান্নাঘরটিতে বসে কত কি রান্না করবে, ডাল, মোচার ঘন্ট, শুক্তুনি। উনি শুক্তুনি বড় ভালোবাসেন। কই মাছের ঝোল করবে মানকুচু দিয়ে। উনি এসে বলবেন, কি গো বউ, রান্না কি হয়ে গেল? এসো, হয়েছে, হাত পা ধুয়ে নাও, জল গরম করে রেখেছি, বড্ড শীত আজ। মাটির প্রদীপ জ্বলছে রান্নাঘরের মেঝেতে কাঠের পিল সুজে। তালপাতার চেটাই পেতে স্বামীকে আসা বসতে দিলে। মুখ দেখে মনে হলো উনি খুব ক্ষুধার্ত। হ্যাঁ গা, একটু চা করে দেবো? তা দাও, বড্ডই শীত। কাপগুলো সব ভেঙে ফেলেছে খোকা, কাঁসার গেলাসে খাও। ও বেলা দুটো কাপ কিনে নিয়ে এসো না গা, কুড়ুলের বাজার থেকে। চা খেতে খেতে উনি কত রকম মজার গল্প করছেন, সে বসে বসে শুনছে এক মনে। সুন্দর দিনগুলি স্বপ্নের মতো নেমেছিল তার জীবনে। আনন্দ, অফুরন্ত আনন্দ। সে সতী, পবিত্র, সাধ্বী, স্বামী ছাড়া কাউকে জানে না। হঠাৎ আশা চমকে উঠল। সে কার মুখের দিকে চেয়ে আছে? কে তার সামনে বসে চা খেতে খেতে গল্প করছে? তার স্বামী নয়, এ তো নিত্যনারায়ণ। কুড়ুলে বিনোদপুরের বাড়ি নয়, এ কলকাতার মানিকতলার সেই বাড়িওয়ালি মাসির বাড়ি, সেই রান্নাঘর, তাদের ছোট্ট কুঠিরিটার সামনে ফালি মতন রান্নাঘরটা। ওই তো রান্নাঘরে তার হাতে তৈরি সেই দড়ির শিকে, হাঁড়ি কুড়ি ঝুলিয়ে রাখবার জন্য সে নিজের হাতে ওটা বুনেছিল, মনে আছে? ওই তো সেই তাদের ঘরখানা, জানালা দিয়ে একটুখানি দেখা যাচ্ছে মুগের ডালের হাঁড়ি, বিছানার কোণটা। বিছানাটা দেখে ওর গা কেমন ঘিন ঘিন করে উঠল। এই যে খানিকটা মাত্র আগে সে নিজেকে সতী, সাধ্বী, স্বামী অনুরক্তা, পরম পবিত্রা, আনন্দময়ী রূপে বর্ণনা করে মধুর আত্মপ্রসাদ লাভ করেছিল, কোথায় গেল ওর সে আত্মপ্রসাদের পবিত্রতা ও নির্ভরশীলতা? সে ওই বিছানায় একসঙ্গে শোয়নি নিত্যদার সঙ্গে? এই পুরু ঠোঁটওয়ালা, চোখের কোণে কালি, ইন্দ্রিয়াসক্ত নিত্যদা, যার মুখ দিয়ে এই মুহূর্তে এখনই মদের গন্ধ বার হচ্ছে, যার অত্যাচারে তাকে আফিম খেয়ে যন্ত্রণায় ছটফট করে মরতে হয়েছিল। ওই তো সেই তক্তপোষ, যার উপরে সে ছটফট করেছিল আফিম খেয়ে। আশা চমকে শিউড়ে উঠতে নিত্যনারায়ণ দাঁত বার করে বলি, আর একটু চা দেবে, না একেবারে গরম গরম ভাতই পারবে? বড় রাত হয়ে গেছে, খেয়ে দে, চলো শুয়ে পড়া যাক, যা শীত পড়েছে। আশা কাঠ হয়ে বসে রইল। এ কোথা থেকে সে কোথায় এসে পড়ল? অদৃষ্টের কি নির্মম পরিহাসে। নিত্যনারায়ণ বললে, সত্যি আমি ওই যে দিন কতক তোমায় খুঁজে খুঁজে বেরিয়েছি কত, তারপর? আশার মুখ দিয়ে আপনা আপনিই বেরোলো, কি তারপর? তারপর কে যেন টেনে নিয়ে এলো আমায় এখানে। সে কি আকর্ষণ! আমি বলি কোথায় যাচ্ছি, তারপরেই দেখি আমি একেবারে বাড়িওয়ালি মাসির বাড়িতে মানিকতলায়, একেবারে তোমার কাছে। চলো গিয়ে শুয়ে গিয়ে যাই, রাত হলো অনেক। বিরক্তি, ভয়, হতাশা ও অপবিত্রতার অনুভূতিতে আশার সর্বশরীর যেন জ্বলে উঠল আগুনের মতো। সে যে এইমাত্র তার শ্বশুর বাড়ির সেই পবিত্র কোঠা বাড়িতে তার স্বামীর সঙ্গে ছিল, প্রথম বিবাহিত জীবনের সেই স্মৃতিমধুর রাত্রির ছায়ায়। কেন এই অপবিত্র কলঙ্কিত শয্যাপ্রান্তে তার আহ্বান? এ কি নিষ্ঠুরতা! ও বলে উঠল, আমি যাব না। তুমি তো আমায় ফেলে বাড়ি পালিয়েছিলে, কেন আবার এলে তবে? আমায় ছেড়ে দাও, আমি যাব না ঘরে।
নিত্যনারায়ণ ঝাঁঝালো সুরে বললে, যাবে না সত্যি? তবে কি সারা রাত এখানে বসে থাকতে হবে নাকি? আমি আর মানিকতলায় নেই, আমরা মরে গিয়েছি, তুমি আর আমি দুজনেই। চলে যাও তুমি আমার কাছ থেকে, তুমিও মরে গিয়েছো। নিত্যনারায়ণ অবাক হয়ে বললে, কি যে বলো তুমি, ঠাট্টা করছো নাকি? এই দেখো সেই মানিকতলায় আমাদের ঘর, চিনতে পারছো না? যাবে কোথায় নিজেদের রাস্তা না ছেড়ে? খেপলে নাকি? চলো চলো। আশা কলের পুতুলের মতো ঘরের মধ্যে গিয়ে বিছানাটাতে শুয়ে পড়ল। ওর সর্বশরীর ঘৃণায় রিরি করছে, বমি হয়ে যাবে যে এক্ষুনি। সমস্ত দেহ মন যেন অপবিত্র হয়ে গিয়েছে ওর। সকালে উঠে গঙ্গায় একটা ডুব দিয়ে না এলে এ ভাব যেন ওর যাবে না। যাবে সে গঙ্গা স্নানে, ভোরে উঠেই যাবে বাড়িওয়ালি মাসিকে নিয়ে। নিত্যনারায়ণ ঘরে ঢুকে দোরে খিল বন্ধ করে দিলে। আশা অসহায় আর্ত সুরে বলে উঠল, কি খিল দিলে যে? নিত্য ওর থেকে চেয়ে কড়া নিরস কণ্ঠে বলে উঠল, কি নাকামি করছো সন্ধ্যে থেকে, সরে সো, ও পাশে যাও। আশা বিদ্রোহীনের ভঙ্গিতে বিছানাতে উঠে বসে বললে, খিল খুলে দাও বলছি, আমি থাকবো না এ ঘরে, আমি তোমার সঙ্গে থাকবো না এক ঘরে, বাড়িওয়ালি মাসির সঙ্গে শোব। নিত্যনারায়ণ ভীষণ রেগে আশার চুলের মুঠি ধরে বিছানায় ঘুরিয়ে ফেলে দিয়ে বাজখাঁই সুরে বললে, তোর মেয়ে মানুষের না নিকুচি করেছে, ভালো কথার কেউ নও তুমি। যত বলছি রাত হয়েছে শুয়ে পড়ো, তোর হাড় ভেঙে চূর্ণ করব বেশি নেকুগিরি যদি করবি। ভুলে গিয়েছিস নিত্যনারায়ণকে? হাত ধরে একদিন বেরিয়ে এসেছিলি, মনে নেই? সেদিন কে আশ্রয় দিত তোকে? আমি যদি না এখানে আনতাম, কোন বাবা ছিল তোর সেদিন? খবরদার, বাবা তুলনা বলছি, আমি চলে যেতে চাই এখান থেকে। তবে রে বেঈমান মাগি, তোকে মজা না দেখালে। কথা শেষ না করেই নিত্যনারায়ণ আশাকে আতালি পাতালি কিল চর মারতে লাগলো। খাট থেকে মেঝের ওপর ফেলে দিলে তলপেটে লাথি মেরে। কেউ নেই কোনো দিকে। আশা মেঝের ওপর গড়িয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল আর্ত অসহায় সুরে। ওর বেদনার্ত পশুর মতো চাপা রুদ্ধ চিৎকারে মানিকতলার বাড়িওয়ালি মাসির বাড়িটা কেঁপে কেঁপে উঠছিল যেন। কেন এমন হলো? সে যে ভালো হতে চেয়েছিল, সে যে সব ভুলতে চেয়েছিল, সে যে শ্বশুর বাড়িতে গিয়েছিল প্রথম যৌবনের বিবাহিত দিনের স্মৃতিমধুর অবকাশে, সেই মাধবী রাত্রির শুভ আহ্বান। কেন এ কলঙ্কিত বাড়ির কলঙ্কিত শয্যা প্রান্তে উপপতির নিষ্ঠুর আহ্বানে পরিণত হলো? হা ভগবান! পরদিন সকালে উঠে আশা ছুট দিলে বাড়ি থেকে বেরিয়ে। কেউ ওঠেনি বাড়িতে। বাড়িওয়ালি মাসি ঘুমোচ্ছে, পাশের ঘরে পালমশাইয়েরা ঘুমোচ্ছে। এই ফাঁকে খিল খুলে আশা পালাচ্ছে সুপ্ত কলকাতা শহরের রাস্তা দিয়ে। সে কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত, কিছুই জানে না। গত রাত্রির অপবিত্র স্মৃতিতে ওর গা ঘিন ঘিন করছে। না, আর এসব নয়, তাকে ভালো হতে হবে। সে চায় না এ পাপ সঙ্গ। উপপতির আসঙ্গ লিপ্সা তার মন থেকে মুছে ধুয়ে গিয়েছে কবে। বমি হয় সে কথা ভাবলে। মরার পরেও যেন গা বমি বমি করে। যত দূর হয় চলে যাবে, গঙ্গা স্নান করে শুদ্ধ হবে। এই পাপপুরীর ত্রিসীমানায় আর সে আসবে না। ভগবান তাকে রক্ষা করুন। সে বেঁচে নেই, যেখানে খুশি সে যেতে পারে। কলকাতা শহর অনেক দূরে মিলিয়ে গেল। পৃথিবীর পাপ স্মৃতি আর তাকে কষ্ট দেবে না। অনেক দূরে সে চলে এসেছে বাড়িওয়ালি মাসির কাছ থেকে। এ তার শৈশবের নিষ্পাপ দিনগুলিতে সে ফিরে গিয়েছে। সে যেন তাদের গ্রামে মুখুজ্জেদের পুকুর পাড়ে নিতাই ভরদের বাড়ি নিতাই ভরের মেয়ে সুবীর সঙ্গে খেলা করতে গিয়েছে। ওই তাদের পাড়ার পুকুর পাড়ের সেই বড় তেঁতুল গাছটা, ওই নিতাই ভরের বাড়ির উঠোনের ধানের গোলা। নিষ্পাপ সুন্দর শৈশবকাল। এখানে শুধু তার মাকে সে জানে, কোনো স্মৃতি তার মনে নেই। হেমন্তের প্রথম শিশিরার্দ্র গ্রাম্য মাঠে নবধান্য গুচ্ছের আন্দোলনের মতো তার জীবনের আনন্দে চঞ্চল ঝরা শিউলি ফুলের সুবাস সুরভিত জীবনের অতি মধুর প্রভাত। সুবি, ও সুবি, খেলবি নে আজ? বাইরে আয় ভাই। সুবি বাইরে এসে বললে হাসি মুখে, আশাদি, কোথায় ছিলি রে? কদিন খেলতে আসিসনি। আশা খুশি হলো। এ তার সত্যিকার শৈশব। সে বেঁচে গেল।
এই তার সুন্দর মধুর আশ্রয়। তার মা, এখনই তার মা ডাকতে আসবে তাকে। খুশির সুরে পরম নির্ভরতার সঙ্গে আশা ডাকলে সুবিকে। সুবি ছুটে এলো। ওর হাতে একটা পেঁপের ডাল। কি হবে রে পেঁপের ডাল? বাজাবো, এই দেখ। সুবি পেঁপের ডালের ফুটোতে মুখ দিয়ে পোঁ পোঁ করে বাজাতে লাগলো। আশা হাততালি দিয়ে হেসে উঠল খুশি হয়ে। কি মজা, কি মজা! সুবি বললে, চল, মুখুজ্জেদের নন্দিনী দিদি শ্বশুর বাড়ি থেকে এসেছে, দেখে আসি। না ভাই, মা বকবে। বাড়িতে বলে আয় না, নন্দিনী দিদিকে দেখেই চলে আসবো। চল তবে, কিন্তু ভাই দেরি করা হবে না। ওরা কত জায়গায় খেলা করে বেড়ালে, বনমূলো ফুলের বড়া ভেজে খাওয়ার অভিনয় করলে। শৈশবের অতি পরিচিত সব খেলার জায়গা। নন্দিনী দিদি কত বড়, ওদের মায়ের বয়সী। ওদের দুজনের আর কি বয়সটা। নদীর ওপর মেঘ আসছে, কত দূর থেকে অকাল বর্ষার মেঘ ভেসে আসছে আকাশ ভরে। হেমন্তে কাশফুলের শোভা। সুবি বললে, বেলা বেশ হয়েছে, বাড়ি ফিরি। হ্যাঁ চল ভাই, মা বকবে। মা তাকে বকবে সে জানি। টক কাঁচা তেঁতুল খাওয়ার জন্যে বকবে, এতক্ষণ বাইরে থাকার জন্যে বকবে, তারপর রান্নাঘরের দাওয়ায় বসে ওকে খাইয়ে দেবে। উত্তরের ঘরে ওর জন্যে মাদুর পেতে অন্নপূর্ণা দিদি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে। খেয়ে গিয়ে অন্নপূর্ণা দিদির পাশে ও শুয়ে ঘুমিয়ে পড়বে। সুবি বললে, আমাদের বাড়ি দুটি ভাত খাবি আশা? দূর, তোরা জেলে, জেলের বাড়ি বুঝি বামুনের মেয়ে খায়? নুকিয়ে? সুবি হাসলে। ওর বড্ড বন্ধু সুবি, কষ্ট হয় সুবির মনে দুঃখ দিতে। তবু সে বললে, না ভাই সুবি, কিছু মনে করিসনি, আমার বাড়িতে ভাত তো হয়েইছে। বড়ি ভাতে ভাত খাবিনি আমার সঙ্গে? মা নতুন বড়ি দিয়েছে। দূর, বড়ি বুঝি এখন দেয়? বড়ি দেয় সেই মাঘ মাসে, নতুন কুমড়ো নতুন কলাইয়ের ডাল উঠলে। মিথ্যে কথা বলিস নি সুবি। মিথ্যে বলিনি। পুরনো ডালের বুঝি বড়ি হয় না? চল আমার সঙ্গে। আশা বাড়ি ফিরছে, বেলা অনেক হয়ে গিয়েছে। মুখুজ্জেদের পুকুর ঘাটে আর কেউ নাইছে না, সবাই নিয়ে বাড়ি চলে গিয়েছে। তেঁতুলের ডালে মোটা মোটা কাঁচা তেঁতুল ঝুলছে দেখে ওর জিভে জল এলো। দুটো তেঁতুল পারলে হতো, কিন্তু কি করে পারে? সুবিকে বললে হতো, সে অনেক রকম বুদ্ধি ধরে, একটা কিছু উপায় করতে পারত। পুকুর পাড়েই সরু রাস্তা ধরে খানিক দূর গিয়ে ওদের বাড়ি। সারি সারি পেঁপে গাছ, একটা ধানের গোলা। তাদের মুচিপাড়ার ধানের ক্ষেত থেকে বছরের ধান এসে গোলা ভর্তি হয়, এখনই সব চোখে পড়বে। কিন্তু একটু যেন অন্যরকম। পেঁপে গাছের সারি নেই, ধানের গোলা নেই, তাদের বাড়ির চটা ওঠা ভাঙা পাঁচিলটা নেই। এ কোথায় সে যাচ্ছে? তাদের বাড়িটা নয়। আতঙ্কে ওর বুকের মধ্যে যেন ঢেঁকির পাড় দিতে লাগলো। বাড়িউলি মাসির বাড়ির সেই দোরটা, মানিকতলার বাড়িউলি মাসি। আশা চিৎকার করে পেছন ফিরে পালাবার চেষ্টা করতেই নিত্যনারায়ণ দৌড় খুলে বার হয়ে এসে বললে, কোথায় ছিলি এতক্ষণ চাঁদ? কাল দু এক ঘাট দিয়েছিলাম বলে রাগ হয়েছে বুঝি? তারপরেই সে আশার মুখের কাছে হাত নেড়ে নেড়ে ইতরের ভঙ্গিতে গাইলে তুড়ি দিতে দিতে, দুটো কথা কি তোমার প্রাণে সয় না? এক ঘরে ঘর করতে গেলে ঝগড়া কি প্রাণ হয় না? দুটো কথা কি? এসো এসো, সবে এসো, বেলা হয়ে গিয়েছে। ব্যাধ বিদ্ধা হরিণীর মতো আশা ছটফট করতে লাগলো নিত্যনারায়ণের হাতে। তারপর সে দুম দুম করে নিষ্ঠুরভাবে মাথা কুটতে লাগলো ঘরের চৌকাঠে। সে আজ মরে যাবে, এ কলঙ্কিত জীবন সে রাখতে চায় না। ব্যথা লাগছে, রক্তারক্তি হচ্ছে, কিন্তু সে মরতে পারবে না। সে অমর, অনন্তকাল ধরে সে মাথা কুটলেও মরবে না। নিত্যনারায়ণ তাকে হাত ধরে ওঠাতে লাগলো, বলতে লাগলো, কি পাগলামি করো, খেপলে নাকি? চলো শুই গিয়ে। সন্ধ্যাবেলা উনুনে আঁচ দিয়েছে ঘরে ঘরে। নিত্যনারায়ণ বাড়ি নেই, কোথায় গিয়েছে? ও এসে বাড়িউলি মাসের দরজায় দাঁড়ালো। কোথায় সে পালাবে তাই ভাবছে। এ কি ভয়ানক নাগপাশের বন্ধনে তাকে পড়তে হয়েছে। আর সে বাড়িতে থাকতে পারবে না। ওই ঘরে কত রাত্রে কত কুলবধূর জীবন কলঙ্কিত হয়েছে। তারপর ওই ঘরের ওই তক্তপোষে বিষ খেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে তার সে শোচনীয় মৃত্যু। আবার সে বেরিয়ে পড়ল।
এই কলকাতা শহরের সর্বত্র তার স্মৃতির বিষ ছড়ানো। কালীঘাট, কালীঘাটে কি করে যাবে? নেত্রদাস সেখানেও একবার তাকে নিয়ে গিয়ে সেখানে বিষ ছড়িয়ে এসেছে। আবার সে ছুটে চলে যাবে কুড়ুলে বিনোদপুরের স্বামীর ঘরে। সেখানে যেতে পারলে সে বাঁচে। কিন্তু একদিন কেমন করে হঠাৎ গিয়ে পড়েছিল। সেই দিন গিয়ে ওর সঙ্গে দেখাও হয়েছিল, কিন্তু সেখানে যাবার পথ সে জানে না। চীনে আজ আর যেতে পারবে না, ভুলে গিয়েছে সেই পথটা। তার আর এক সইয়ের বাড়ি আছে সুবর্ণপুর, সেখানকার রজনী ডাক্তারের মেয়ে, কুমারী জীবনের বন্ধু। রজনী ডাক্তারের বাড়ির পাশে ছিল ওর বড়দিদির শ্বশুর বাড়ি, যে বড়দিদি বিধবা হয়ে ইদানিং ওদের সংসারে ছিলেন। জামাইবাবুর সঙ্গে একবার দিদির ওখানে বেড়াতে গিয়ে সুবর্ণপুরে রজনী ডাক্তারের মেয়ে বীণার সঙ্গে আলাপ হয়। তাদের কাঁটাল তলায় দুর্গা পিড়ি পাতা দেখে আশা বলতো, ভাই সই, কাঁটাল তলায় দুর্গা পিড়ি কেন? বীণা বলতো, দুর্গা পিড়ি ঘরে তুলতে নেই আমাদের, বাপ ঠাকুরদার আমল থেকে কাঁটাল তলাতেই থাকে। সইয়ের বিয়ে হয়েছিল কাঁচরাপাড়ার কাছে বাগ বলে গ্রামে। বাগের দত্তদের বাড়ি, তারা ওখানকার নাম করা জমিদার। সই যদি তাকে আশ্রয় দেয়, সেই পবিত্র কুমারী জীবনে এসে লুকোতে পারে। কলকাতার বাড়িউলি মাসির বাড়ি থেকে এসে চলে যাবে সোজা সুবর্ণপুর গ্রামের সেই কাঁঠাল তলায়, যেখানে সইদের দুর্গা পিড়ি পাতা থাকে সারা বছর ধরে। উনুরের আঁচের ধোঁয়ায় অন্ধকার অস্পষ্ট সিঁড়ির পথ বেয়ে সে নেমে এলো রাস্তায়। কি জানি কেন বাড়িটা থেকে সামান্য একটু দূরে চলে এলেও সে নিজেকে পবিত্র মনে করে। মনের সব গ্লানি কেটে যায়। সে নির্মল, শুদ্ধ, অপাপ বিদ্ধ আত্মা। এতটুকু পাপের বা মলিনতার ছোঁয়াচে লাগেনি তার সারা দেহ মনে। হঠাৎ কেমন করে সে রজনী ডাক্তারের কোঠা বাড়িটার উঠোনে নিজেকে দেখতে পেলে, সেই কাঁঠাল তলায়। ও সই, ও মা, কতকাল পরে এলি তুই, ভালো আছিস সই? বীণার বিয়ে হয়নি, সিঁথিতে সিঁদুর নেই। বীণা এসে ওকে জড়িয়ে ধরলে কত আদরে। আশা আনন্দে ও উৎসাহে অধীর হয়ে উঠল। বীণাকে বললে, সই, তুমি আমাকে ধরে রাখো ভাই, কোথাও যেতে দিসনি তুই আমাকে। না, থাক এখানে, কোথাও যেতে দেবো না। ভাই, এ সত্য না স্বপ্ন? কেন রে? আজকাল আমার কি যে হয়েছে, কোনটা স্বপ্ন কোনটা সত্যি বুঝতে পারিনি। দুটোতে কেমন যেন জড়িয়ে গিয়েছে। না ভাই, ওই সেই দুর্গা পিড়ি পাতা কাঁঠাল তলা, আমাদের ঋতু পুজোর ঘট ওখানে সাজানো আছে। এখন সন্দেহ গেল রাজকুমারী? ঠাট্টা করিসনি, আমার ভয় ভয় করে সর্বদা। কি হয়েছে আমার বলতে পারিস? তোর মাথা হয়েছে, নে আয়, দুটো মুড়ি আর ফুটকলাই ভাজা খা, তুই ভালোবাসিস, মনে আছে? খুব। সারাদিন দুই সইয়ে কত গল্প গুজব, কত কাল পরে, সব ভুলে গিয়েছে আশা। সে পবিত্র, পবিত্র। সামনে তার সুদীর্ঘ জীবন পড়ে আছে। সইয়ের সঙ্গে গল্পে কত ভবিষ্যৎ জীবনের রঙিন স্বপ্ন আঁকে সে রজনী ডাক্তারের বাগানের বাতাবি লেবুতলার ছায়ায় বসে বসে। শ্বশুর বাড়ি হবে পাড়া গিয়ে বড় গেরস্ত ঘরে। 8-10টা ধানের গোলা থাকবে বাড়িতে। সে বাড়ির বউ হিসেবে সন্ধ্যা প্রদীপ দেখাবে গোলার সামনে বেদিতে, ধান মেপে মেপে গোলায় তুলবে। স্বামী হবে উকিল বা ডাক্তার। সারাদিন পরে খেটে খুঁটে এসে বলবে, ও বড় বউ, আলো দেখাও। বীণা হাসে, সেও তার মনের কথা বলে। গ্রামের একটি ছেলেকে সে ভালোবাসে, যদি তার সঙ্গে বিয়ে হয়। ওসব কথা কেন, ও কথা সে শুনতে আসেনি। তবুও সে জিজ্ঞেস করলে, কে ভাই ছেলেটি? ব্রাহ্মণ, সত্যনারায়ণ চাটুর্যের মেজ ছেলে, তাকে দেখাবো একদিন। যতক্ষণ সে সইয়ের বাড়ি রইল, সে হয়ে গেল একেবারে ঠিক 13-14 বছরের সরলা মেয়েটি। কিন্তু সন্ধ্যা হয়ে এলো, কাঁঠাল তলায় ছায়া পড়ল, রাঙা রোদ একটু একটু দেখা যায় গাছের তলায়। এই সময় আশাকে বাড়ি ফিরতে হবেই। সইকে বললে, আমার সঙ্গে একটু এগিয়ে চল না আমাদের বাড়ি পর্যন্ত। সই, চল এগিয়ে দিয়ে আসি। বাঁশবাগানের তলা দিয়ে অন্ধকার সন্ধ্যার পথে দুই সইয়ে চলেছে। ওই জামাইবাবুদের বাড়িটা। বড়দি এতক্ষণ চা করে নিয়ে বসে আছে ওর জন্যে। বীণা বললে,
ওই তোদের বাড়ির দরজাটা, আমি চলি সই, এরপরে একলা যেতে পারবো না। বিনা চলে গেল অন্ধকার বাঁশবনের পথটা দিয়ে একা একা। আশা সইয়ের অপসৃয়মান মূর্তির দিকে চেয়ে রইল। তারপর যখন আর দেখা গেল না, তখন সামনের দিকে চেয়েই ভয় ওর বুক কেঁপে উঠল। কি ওখানে? ও চিৎকার করে ডাক দিলে, ও সই, ও বর্তি। ওর সামনে বাড়িউলি মাসির দরজা, যে দরজাটা খুলে সকালে আজই পালিয়ে গিয়েছিল লুকিয়ে। ওর চিৎকার শুনে দরজাটা খুলে নিত্যনারায়ণ দুপাটি দাঁত বের করে এগিয়ে এসে বললে, বাপ রে, কি তোমার কাণ্ড! কোথায় গিয়েছিলে সারাদিন? তারপর ওর হাত ধরে টানতে টানতে বলে, চলো চলো, রাত হয়ে গিয়েছে, শোবে এসো, শোবে এসো। কতকাল যে কেটে গেল মানিকতলার বাড়িওলি মাসির সেই বাড়িটাতে, তার কোনো হিসেব নেই, কোনো লেখাজোখা নেই। আশার মনে হয় বাল্যকাল থেকে তার বিবাহের সময়, তারপর তার সমস্ত বিবাহিতা জীবন নিয়ে যতটা সময়ের অভিজ্ঞতা তার আছে, তেমনি কত বাল্য জীবন, কত বিবাহিত জীবন, কত বৈধব্য জীবন এবং কত মানিকতলার জীবন তার কেটে গেল। সে কিন্তু সেই একভাবেই রইল, একই জায়গায়, স্থাণুবৎ অচল। নেত্যতা তাকে ছাড়ে না। কতবার সে পালিয়ে গিয়েছে জীবনের কত জানা অজানা কোণে। কত বছরের ব্যবধান রচনা করছে সে বর্তমান জীবনের ও সেই সব অতীত দিনের শান্তি ও পবিত্রতামণ্ডিত অবকাশের। কিন্তু কোনো ব্যবধান টেকে না, সব এসে মিশে যায় বর্তমানের এই কলকাতা মানিকতলা বাড়িউলি মাসির বাড়ির এই ঘরটাতে, এই তক্তপোষটাতে। এখন যেন তার মনে হয় এসব যা ঘটেছে এ আসল নয়, সব যেন অবাস্তব, স্বপ্নবৎ, এসব ছায়াবাজি। জীবনটাই যেন একটা মস্ত ছায়াবাজি হয়ে গেল তার। সই, মা, ভাই, বোন, স্বামী, ছেলে মেয়ে কিছুই নিত্য নয় তার জীবনে। আসে আবার চলে যায়। বাড়িওলি মাসির এ বাড়িটাই কি এদের মধ্যে একমাত্র সত্যি? আর নেত্যদা, আর ওই সরু রান্নাঘরটা, আর ওই ছোট ঘরের ছোট তক্তপোষটা, এর কি কোনো শেষ হবে না? এদিনের এই সব টিকে থেকে যাবে চিরকাল? কোনটা সত্যি কোনটা স্বপ্ন আজকাল সে বুঝতে পারে না। যেটাকে সত্যি ভেবে হয়তো আঁকড়াতে যায়, সেটাই মিথ্যে হয়ে স্বপ্ন হয়ে যায়। আর কি কোনো রোগ হলো? এমন সাধের, এমন আদরের, এমন আশা আনন্দের জীবনের শেষকালে এই কি ঘটল? কোথায় চলে গেল স্বামী? কোথায় গেল বাপের ভিটে, শ্বশুরের ভিটে? এ কিভাবে পাগল বা বুদ্ধিহীন কিংবা রোগগ্রস্ত অবস্থায় সে পড়ে রইল? নিত্যনারায়ণ এসে বললে, রান্না করবে না আজ? বসে আছো যে? আমি জানিনি, তুমি আমায় বিরক্ত করতে এসো না। কেন, আজ আবার রাজধানীর কি মেজাজ হলো? তুমি চলে যাও এখান থেকে। নিত্যনারায়ণ ওর কাছে এসে বললে, বড্ড ঠাট্টা করো তুমি মাঝে মাঝে। কোথায় যাই বলো তো? এখন আমি চলে গেলে তুমি খাবে কি? রূপের ব্যবসা যে খুলবে সে আর হবে না। আয়নাতে চেয়ার রাখানা দেখেছো ইদানিং? আবার কি সব যাচ্ছে তাই কথা, অনবরত অপবিত্র অশ্লীল ধরনের এই সব কথা কেন তাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে সর্বদা শুনতে হয়? ও ভেবে ভেবে বললে, আমরা তো মরে গিয়েছি, খাবার আর দরকার কি? নিত্যনারায়ণ ওর দিকে চেয়ে বললে, মাথা খারাপ হয়ে গেল নাকি? তবে খাচ্ছ কেন? রোজ রোজ রান্না বান্না করছো কেন? বাজার করছি কেন? কেউ খাচ্ছে না, কেউ বাজার করছে না, সব মিথ্যে, সব স্বপ্ন। কিন্তু নিত্যনারায়ণের চোখের বিস্ময়ের দৃষ্টি এত অকপট যে নিজের বিবেচনার ওপর আশা আস্থা হারালে। নিজে যা বলতে চাইছিল শেষ করতে পারলে না। মিনতির সুরে বললে, আচ্ছা নিত্যদা, তোমার কি মনে হয় এমন কেন হচ্ছে বলতে পারো? এসব কি সত্যি না স্বপ্ন? তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই বলে কি তোমার বিশ্বাস? নইলে আবল তাবল বকবে কেন? স্বপ্ন কিসের? আমি রয়েছি, আমি হাট বাজার করছি, খাচ্ছি দাচ্ছি, সব স্বপ্ন হলো কিভাবে? এই ঘর বাড়ি দেখতে পাচ্ছ না? বাড়িওলি মাসি, ও বাড়িওলি মাসি, শুনে যাও এদিকে, কি বলছে শোনো। বাড়িওলি মাসি বললে, কি গা?
ও বলছে সব নাকি মিথ্যে, তুমি, ঘরবাড়ি, এই বিছানা সব স্বপ্ন। কি জানি বাবু, ওসব তোমরা বসে বসে ভাবো, আমাদের খেটে খেতে হয়, শখের ভাবনা ভাববার সময় নেই। বেলা হলো দুপুর, উনুনে আঁচ পড়েনি। পালেদের বউ সেই কোন সকালে এক বাটি চা খাইয়েছিল ডেকে। যাই। নেত্য ওর দিকে চেয়ে বললে, শুনলে? আশা বোকার মতো শূন্য দৃষ্টিতে চেয়ে হতাশভাবে বললে, কি জানি বাপু, আমার যে এক এক সময় মনে হয় এসব স্বপ্ন দেখছি, তুমি আর আমি। এ ঘর নেই, বাড়ি নেই, খাট নেই, বিছানা নেই, ওই রাস্তা, লোক চলাচল, সব মিথ্যে, সব স্বপ্ন। কেবল তুমি আর আমি আছি। আর আর এই যে সব দেখছি, সব স্বপ্ন দেখছি আমরা দুজনে। বারে বাড়িওয়ালি মাসি এলো, কথা বলে গেল, ও কিছু নয়। পরে বিভ্রান্তকে বোঝাবার সুরে সদয়ভাবে বললে, ওসব তোমার মাথার ভুল, সব সত্যি। দেখছো না বাড়িওয়ালি মাসি এসে কি বলে গেল? একবার তোমাকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াতে হবে, রাত্রিরে ভালো ঘুম হচ্ছে না নাকি? আশা বললে, তবে মাঝে মাঝে পাই, আবার হারাই কেন? অনেকটা অন্যমনস্ক সুরে কথাটা বলে ফেলেই ও চাপতে চেষ্টা করলে। বললে, কি জানি, যা বলছো তাই বোধহয় হবে। আচ্ছা, আমরা এখানে কতকাল থাকবো? চলে যাব এখান থেকে। কেন যাব? বেশ আছি। আমাকে আমার গাঁয়ে রেখে এসো, লক্ষ্মীটি। নিত্য রেগে উঠে বললে, মেরে হাড় গুঁড়ো করবো। সেই শম্ভু বাঁদরটার জন্য মন কেমন করছে বুঝি? আমি সব জানি। না না, সত্যি না নেত্যদা, তোমার দুটি পায়ে পড়ি। আমার এখানে থাকতে ভালো লাগছে না, ভয় হচ্ছে। মনে হচ্ছে যেন একটা জায়গায় এসে পড়েছি, এখান থেকে বেরোবার পথ নেই। এই ছোট্ট ঘরটা, ওই তক্তপোষটা, এ বাড়ির যেন চারিদিকে দেওয়াল দিয়ে আমাদেরকে আটকেছে, এখান থেকে কেউ বেরোতে দেবে না। এসবও সত্যি নয়, এসব মিথ্যে, সব ছায়াবাজি। যা এসব দেখছি না, সব ভুল। নিত্য ব্যঙ্গের সুরে বললে, আবার আবল তাবল বকুনি, মাথা কি একেবারে গেল? আশা আপন মনেই বলে যাচ্ছিল, এ থেকে তোমার আমার কোনোদিন উদ্ধার নেই। জানো, আমি অনেক চেষ্টা করেছি পালাবার, বাইরে যাবার, কিন্তু পারিনি। কে আবার এইসবের মধ্যে আমায় এনে ফেলেছে। অথচ আমি চাই উদ্ধার পেতে এসব থেকে, এখান থেকে অনেক দূরে চলে যেতে, যেখানে এসব নেই। কেন পারিনি জানো? অনেক চেষ্টা করেছি আমি পালাবার, পারিনি। আশা অসহায় কান্নায় ভেঙে পড়ল। নেত্য না বোঝার দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল উদ্বিগ্নভাবে। নেত্য নানা রকম অত্যাচার শুরু করলো ক্রমে ক্রমে আশার উপর। ঘরের মধ্যে বন্ধ করে রাখে, মারধর তো করেই। বারুইলি মাসি যোগ দিয়েছে নেত্যদার দিকে। ওকে বললুম এক মারোয়ারি বাবু জুটিয়ে দিচ্ছি, তা হলো না। লোকে কি যার সঙ্গে বেরিয়ে আসে তার সঙ্গেই ঘর করে চিরকাল? কত দেখনু আমার এ বয়সে। ওই যে পাশের বাড়ির বিন্দি, আপন দেওরের সঙ্গে বেরিয়ে এসেছিল, তা কই এখন? কোথায় গেল সে রসের নাগর দেওর? নোয়াওলা খোট্টা বাবু ওকে রাখেনি? কেমন ছাপর খাট গদি, এক পিরুস্তুত রূপোর বাসন, 2 পয়সা গুছিয়েছে। কি ঝকমারি করেছে আশা! এই কথাবার্তা তার গায়ে ছুঁচের মতো বেঁধে আজকাল। কেউ ভালো কথা যদি বলতো দুটো এখানে, কালি ঢেলে ঢেলে তার সারা গায়ে কালি মাখিয়ে দেয় এরা। কিন্তু কাটলো বহুকাল, অনেক দিন, বৎসর, মাস, অনেক জীবন, জন্ম মৃত্যু যেন জড়িয়ে এক হয়ে গিয়েছে। সত্যিতে স্বপ্নতে জড়িয়ে এক হয়ে গিয়েছে, এমন শক্ত হয়ে পাক জড়িয়ে গিয়েছে, এবং আরো যাচ্ছে দিনকে দিন, যে কেউ খুলতে পারবে না। একদিন সে আফিং আনিয়ে নিল পালেদের ছেলের হাত দিয়ে। সেদিন নেত্যনারায়ণ কোথায় বেরিয়েছে, ভালোই হয়েছে। একেবারে সব যন্ত্রণার অবসান সে আজ করবে। ঘরে খিল দিয়ে শুয়ে রইল আফিং খেয়ে। তারপর ক্রমে ঝিমিয়ে পড়ল। পেটে কোথায় যেন ভীষণ বেদনা করছে। সব যন্ত্রণার আজ একেবারে শেষ হবে। সকলের মুখে অশ্লীল কথা আর শুনতে হবে না।
কিন্তু কোথা থেকে নিত্যনারায়ণ ফিরে এসে ওর ঘরের দোর ভেঙে খিল খুলে ওর মাথার চুল ধরে সারা বারান্দা হাঁটিয়ে বেড়াতে লাগলো। কিছুতেই ওকে বসতে দেয় না, গালে চর মারে, বলে বসতে চাও, ন্যাকামি করে আবার আফিং খাওয়া হয়েছে, ওঠো বেঁচে, তারপর তোমার হাড় আর মাস। বাড়িওয়ালি মাসি কোন ফাঁকে কাছে এসে চুপি চুপি বললে, বন্য বাপু, দিব্যি মারোয়াড়ি বাবু জুটিয়ে দিচ্ছি। অমন কত হচ্ছে আজকাল, কেন মিছিমিছি আফিং খেয়ে কষ্ট পাওয়া? দিব্যি সুখে থাকবে। ওই পাশের বাড়ির বিন্দি, ছাপর খাট, কলের গান, বাসন কোসন, ও যে আপন দেওরের সঙ্গে বেরিয়ে এসেছিল। ওর মন আর পারে না। অবসন্ন ক্লান্ত মন যেন বলে ওঠে, ভগবান, আমি আর পারি নে, আমায় বাঁচাও, এ থেকে উদ্ধার করো। কে যেন ওর কথা শোনে। আশার স্বপ্নাচ্ছন্ন অবসন্ন মন বোঝে না কে সে। অনেক দূরের, অনেক আকাশের পারের কোন দেশ থেকে সে যেন উড়ে আসে পাখায় ভর করে। একবার আশার মুগ্ধ দৃষ্টির সম্মুখে যেন এক অনন্ত সুন্দরী মহিমময়ী দেবী মূর্তি ভেসে ওঠে। বরা ভয় করা স্মিত হাস্য মধুরা অপরূপ রূপসী জ্যোতির্ময়ী নারী। আর মনে আছে এক সাদা বড় পাহাড়ের ছবি, সবাই মিলে তাকে যেন ছুঁড়ে সেই সাদা পাহাড় থেকে বহু দূরে নিচের দিকে ফেলে দিচ্ছে। দেবী যেন হাসি মুখে বললেন, যাও, ভালো হও, ভুল আর করো না। কে যেন প্রশ্ন করলে, আশা বৌদি স্বামীর সঙ্গে মিলবে কি করে, ও তো সব ভুলে যাবে। দেবী বললেন, আমি সব মিলিয়ে দিই, ওরা তো নতুন মানুষ হয়ে চলল, ওদের সাধ্য কি? তারপর গভীর অতল স্পর্শ অন্ধকার ও বিস্মৃতি। অন্ধকার, অন্ধকার। পুষ্প একদিন এই নির্জন গ্রহটিতে একা গেল। ওর বড় কৌতূহল হয়েছিল বনকান্তার অরণ্যানী ও শৈলমালায় পরিপূর্ণ ওই ছায়াভরা গ্রহের জীবনযাত্রা দেখতে। এবারও রাত্রি নেমেছে গ্রহটিতে। জীবকুল সুপ্ত, অপূর্ব সুন্দর দেশ। বোধহয় ওই গ্রহে তখন বসন্ত ঋতু। সেই দিক দিশাহীন অরণ্যে কান্তারে নাম না জানা কত কি বনকুসুম সুবাস। বনে বনে ছাওয়া সারা দেশ। বনের গাছপালার মধ্যে দিয়ে বেঁকে এসে ওর সাথী তারার নীল জ্যোৎস্না পড়েছে। নৈশ পক্ষীকুলের কচিত পক্ষ বিধু নন। গ্রহের দিক বিদিক সে চেনে না। পৃথিবীতে গেলে তবে উত্তর দক্ষিণ দিক বুঝতে পারে। এ গ্রহের লোকে কাকে কোন দিক বলে কে জানে। কিন্তু এর মাঝামাঝি থেকে একটু বাঁ দিকে ঘেঁষে এক উত্তুঙ্গ শৈলশ্রেণী বহু দূর বেপে চলে গিয়েছে। অনেক ছোট বড় নদী এই শৈলগাত্র থেকে নেমে চলেছে নিচেকার বনাবৃত উপত্যকায়। দু একটি বড় জলপ্রপাত বনের মধ্যে। ওর আকাশে বাতাসে বনে বনানীতে কেমন একটি শুদ্ধ অপাববিদ্ধ আনন্দ। এর বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস যে নেবে সেই যেন হয়ে উঠবে আনন্দময় ব্রহ্মদর্শী ভক্ত, ধীর ও নির্লোভ, তৃষ্ণাহীন ও উদার। এর বনতলে জীবের অমরত্বের কথা লেখা আছে। লেখা আছে এ বাণী যে এই বনতলে তাঁর আসন পাতা। উচ্চ জগৎ বটে। হঠাৎ দেখলে একটি বন পাদপের তলে শিলাসনে স্বয়ং কবি ক্ষেমদাস বসে। ও দেখে বড় খুশি হয়ে কাছে গেল। ক্ষেমদাস বললেন, এসো এসো, যিনি আদি কবি বিশ্বস্রষ্টা তাঁর বিষয়ে আমি কবিতা রচনা করছি। আপনি এই গ্রহ জানেন? কেন জানবো না, এরকম একটা নয়, দীর্ঘ বনফুলের মালার মতো এক সারি গ্রহ আছে বিশ্বের এই অংশে। আমি জানি, তবে এখানে আসতে হয় যখন এই গ্রহে রাত্রি। কেন? এখানকার লোক উচ্চ শ্রেণীর জীব, ওরা আমাদের দেখতে পাবে দিনের আলোয়। এখন ওরা সুপ্ত। বসো ওই শিলাসনে, বেশ লাগে এখানে। লোকালয় এ গ্রহে খুব কম। বনে হিংস্র জন্তু নেই। কেমন নীল জ্যোৎস্না পড়েছে দেখছো। বড় ভালোবাসি এ দেশ।
আপনি এখানে আসেন কেন? একটি তরুণ কবি আছে এই গ্রহে, তাকে প্রেরণা দিই, ভগবত ভক্ত। এই শিলাসনেই সে খানিক আগেও বসেছিল। প্রতি রাত্রে নির্জনে এসে বসে, সৃষ্টির এই সৌন্দর্যের স্তব গান রচনা করে। ওই তার উপাসনা। তুমি জানো আমারও ওই একই পথ, তাই তার পাশে এসে দাঁড়াই। তিনি দেখতে পান আপনাকে? না, আমাকে বা তোমাকে দেখতে পাবে না, তোমার সঙ্গী যতীনকে দেখতে পেত। সে এখন কত বড় ছেলে? পুষ্প সলজ্জ হবে বললে, 9 বছরের বালক। ক্ষেমদাস হেসে বললেন, হাওয়ার নবজন্মলীলা, বেশ লাগে আমার। আবার মাতৃক্রোড়ে যাপিত শৈশব, চমৎকার। পুষ্প হেসে বললে, সন্ন্যাসী এখানে উপস্থিত থাকলে আপনার কথা মেনে নিতেন? জানি। সে বলে বারবার দেহ ধারণ করা মুক্তির পথে বাধা। সে বলে ও থেকে নাকি উদ্ধার নেই, সেই একই জীবনের পুনরাবৃত্তি, চক্রপথে উদ্দেশ্যহীন গতাগতি, সেই একই লোভ, তৃষ্ণা, অহংকার নিয়ে বারবার অসার জন্ম ও মরণ। এই তো। কথাটা কি মিথ্যে? না, মানি। কিন্তু সে কাদের পক্ষে? যারা জীবনের উদ্দেশ্যকে খুঁজে পায়নি বা ভগবানের দিকে চৈতন্য প্রসারিত করেনি তাদের পক্ষে। যারা জানে না স্থূল দেহের পরিণাম ধূমভস্য নয়, জন্মের পূর্বেও সে ছিল, মৃত্যুর পরেও সে থাকবে, ভূলোকে শুধু নয়, ব্রহ্ম থেকে জীবে নেমে আসতে যে 7টি চৈতন্যের স্তর আছে, এই 7 স্তরের প্রত্যেকটি স্তরে এক একটি লোক, সেই সব লোকেরই উত্তরাধিকারী, ভগবানের সে লীলা সহচর। যারা একথা জানে না, জানবার চেষ্টা করে না, জেনেও গ্রহণ করে না বিষয়ের মোহে, তাদের পক্ষে সন্ন্যাসীর কথা পরম সত্য, কিন্তু আমার পক্ষে নয়। পুষ্প এক মনে শুনছিল। এই পবিত্র গ্রহের তপবন সদৃশ অরণ্য কান্তারে, এ দেশের ঋষি কবিরা যেখানে নিদ্রাহীন গভীর রাত্রে ভগবানের স্তব গাথা রচনা করেন, এ গ্রহের উপনিষদ জন্ম লাভ করে তাঁদের হাতে। এই স্থানই ক্ষেমদাসের উপদেশ উচ্চারিত হবার উপযুক্ত বটে। পুষ্প ব্যগ্র সুরে বললে, বলুন দেব, বলুন। ক্ষেমদাস আবার বললেন, তমেব বিদিত্বা মৃত্যুমেতি, যে তাকে জেনেছে সে দেহ ধারণ করেও মুক্ত। যেমন দেখেছিলে সন্ন্যাসীর গুরু ভ্রাতাকে, বনমধ্যস্থ সেই সন্ন্যাসীকে, যাদের চৈতন্য জাগ্রত হয়েছে দেহ থেকেও তারা জীবন মুক্ত। ভগবানকে যারা ভালোবাসে মন প্রাণ দিয়ে, দেহ ধারণ করেও তারা জীবন মুক্ত। তারা জানেন এই বিশ্বের সমস্ত গ্রহ, সব তারা, সব বসন্ত, সব জীবলোক আমার। আমি এদের মাধুর্য উপভোগ করব, তার সৌন্দর্যের স্তব গান রচনা করে যাব। আমি তার চারণ কবি। আমি ছাড়া কে গান গাইবে এই বিশ্বদেবের অনন্ত সৌন্দর্য শিল্পের? তার গান গেয়েই যুগে যুগে অমর অজর হয়ে আমি বেঁচে থাকব। 100 জন্মের মধ্যেও যদি তার সেবা করে যাই আর আসি, আমার তাতে ক্ষতি কিসের? ক্ষেমদাস চুপ করলেন। পুষ্প বললে, এদেশের সেই কবিকে দেখা যায় না? এতক্ষণ সে ছিল এখানে, সেও ভগবানের চারণ কবি। এই প্রকৃতির সৌন্দর্যের সে স্তবগীতি রচনা করে। সে এখন ঘুমিয়েছে, বিবাহিত। এদেশের নিয়ম বুঝি না। স্ত্রীলোকদের অদ্ভুত স্বাধীনতা এখানে, তারা যার ঘরে যতদিন ইচ্ছে থাকে। আবার যেখানে সত্যকার প্রেম আছে, সেখানে পৃথিবীর স্বামী স্ত্রীর মতো আজীবন বাস করে। আমাদের কবির সঙ্গে 3-4টি নারী থাকে, কিন্তু তার কেউই পৃথিবীর তুলনায় সুন্দরী নয়। এদেশের মেয়েরা সুশ্রী নয়। অবশ্য নারী 3টির সঙ্গে ওর কি সম্পর্ক জানি না। এদেশে হয়তো তাতে দোষ হয় না, যে দেশের যে নিয়ম। ওরা কিছু দূর গিয়ে দেখতে পেলে বনের মধ্যে গাছতলাতে 2-3টি লোক নিদ্রিত। ক্ষেমদাস বললেন, ওই দেখো কবি শুয়ে, ওই পাশেই 3টি নারী।
পুষ্প আশ্চর্য হয়ে বললে, গাছতলাতে কেন সবাই? এখানে লোকের ঘর বাড়ি নেই পৃথিবীর মতো। ওদের দেহ অন্যভাবে তৈরি। রোগ নেই এখানে, হিংস্র জন্তু বা সর্প নেই, দেহের কোনো ক্ষতি হয় না। অল্প আয়ু বলে ঘর বাড়ি করে না কেউ। তবে মরে কিসে? এদের স্বেচ্ছা মৃত্যু। জ্ঞানী ও নিষ্পৃহ আত্মা কিনা, নির্দিষ্ট সময় অন্তে যেদিন হয় এরা মৃত্যুর জন্য প্রস্তুত হবে। মন যেদিন এদের তৈরি হবে সেদিন স্বেচ্ছায় দেহ ত্যাগ করবে। মৃত্যুতে এরা শোক করে না, এরা জানে মৃত্যু দেহের পরিবর্তন মাত্র। পুনর্জন্ম, এখানে যারা জন্ম নেয় তারা অনেক জন্ম ঘুরে এসেছে। পৃথিবীতে বহু জন্ম কেটেছে এদের, শেষ জন্ম এখানে কাটায়, তারপরেই মহরলোকে চলে যায় একেবারে, আর ফেরে না। কিন্তু তুমি একটা কথা বোধহয় জানো না, পৃথিবীর চেয়ে নিকৃষ্টতর গ্রহ অনেক আছে। নিম্ন শ্রেণীর আত্মাদের পুনর্জন্ম অনেক সময় নিকৃষ্ট ইতর লোকে হয়। সেসব স্থান কিরকম? একটাতে তোমাকে এখনই নিয়ে যেতে পারি, চোখেই দেখবে না কানে শুনবে? তবে একটা কথা, সেসব দেখে কিন্তু কষ্ট পাবে। মেয়ে মানুষ তুমি, সেসব গ্রহলোক দেখলে তোমার মনে হবে ভগবান বড় নিষ্ঠুর। চক্ষের পলকে ওরা এক স্থানে এসে পৌঁছল। সে স্থানটির সর্বত্র ঊষর মরুভূমি ও কৃষ্ণবর্ণ বস্তুর স্তূপ। কিন্তু সে স্তূপ প্রস্তর নয়, তা কি পুষ্প জানে না। উলঙ্গ বিকট দর্শন অর্ধ মনুষ্যাকৃতি জীব দু একজনকে সেই কৃষ্ণ বস্তু স্তূপের ওপর বসে থাকতে দেখা গেল। মাঝে মাঝে তারা উঠে মাটির মধ্যে হাত দিয়ে গর্ত খুঁড়ে কি বার করছে ও পরম লোলুপতার সঙ্গে মুখে পুড়ছে। ক্ষেমদাস বললেন, চলো এখান থেকে, ওরা কীট পতঙ্গ খুঁজে যাচ্ছে, ওই ওদের আহার, ওই ওদের আহার সংগ্রহ রীতি। একজনের বস্তু স্তূপে আর একটা জীব যদি আসে তবে দুই জীবে মারামারি করবে, এ ওকে মেরে ফেলবার চেষ্টা করবে। এই জগতে স্নেহ, প্রেম, ভক্তি, ভালোবাসা, দয়া, সেবা, ন্যায় বিচার, শিক্ষা, সঙ্গীত কিছু নেই, কিছু নেই। আছে কেবল দুর্দান্ত আহার প্রচেষ্টা, জীবে জীবে কলহ। পুষ্প বললে, চলুন এখান থেকে, হাঁপ লাগছে। কি জড় পদার্থে গড়া এ দেশ, প্রাণ যেন কেমন করে উঠল। এও কি ভগবানের রাজ্য? ও! ক্ষেমদাস হেসে বললেন, এখনো দেখনি, চলো আরো দেখাই। এর চেয়েও ভয়ানক স্থান দেখাবো, যেখানে পিতা মাতা পুত্র কন্যার সম্বন্ধ পর্যন্ত নেই, যেখানে না, সে তোমাকে বলবো না। পুষ্প অধীর ভাবে বললে, কেন আমাকে এখানে নিয়ে এলেন? ওহ! বলেই সে ঝরঝর করে কেঁদে ফেললে, হাত জোর করে বললে, আমার একমাত্র সম্বন্ধ ভগবানে ভক্তি, আর আমার কিছু নেই জীবনে। দেব, দয়া করে সেটুকুও আমার কাছ থেকে কেড়ে নেবেন না, কৃপা করুন, আমি নিতান্ত অভাগিনী। ক্ষেমদাস হেসে বললেন, পাগল, সেই অনন্ত মহাশক্তির একদিকই কেবল দেখবে? রুদ্রদেবের বাম মুখ দেখলেই ভক্তি চটে যাবে, অত ঠুনকো ভক্তি তোমার অন্তত সাজে না। তুমি আমি তার উদ্দেশ্যের কতটুকু বুঝি? চলো ফিরি, ওই জন্য আনতে চাইনি তোমাকে এখানে। এতেই এর চেয়েও নিকৃষ্ট লোকে নিয়ে গেলে? না দেব, আমায় পৃথিবীতে অন্তত নিয়ে চলুন, আমাদের পৃথিবীতে চলুন, গঙ্গা তীরে। মহাশূন্য বে সেই মুহূর্তে ওরা এসে পৃথিবীতে এক স্থানে বৃক্ষতলে দাঁড়ালো। বর্ষাকাল পৃথিবীতে, ভীষণ বৃষ্টি হচ্ছে। স্থানটা পাহাড়ে ঘেরা, পাহাড় ঝাপসা হয়ে গিয়েছে বৃষ্টির ধারায়। ক্ষেমদাস বললেন, নিয়ে এলাম গঙ্গা তীরে, ওই অদূরে গঙ্গা। এটা কোন স্থান? হরিদ্বার। পুষ্পের চোখ জুড়িয়ে গেল ধারামুখর অপরাহ্নের বহু পরিচিত অতি প্রিয় শোভায়। তার মন বলে উঠল, এই তো আমাদের পৃথিবী, আমাদের স্বর্গ। ভগবান এখানে কত ফুলে ফলে নিজেকে ধরা দেন, কত জ্যোৎস্নার আলোয়, কত অসহায় শিশুর হাসিতে। আজ চিনলাম তোমায় ভালো করে, আমাদের মাটির স্বর্গকে, আর চিনলাম মানুষকে।
মানুষই মাটি দিয়ে গড়া দেবতা, দুদিন পরে সত্যিকার দেবতা হয়ে যাবে। জয় নিরারণ্য কুন্তলা, অতল সাগর মেখলা চিরন্তনী সুন্দরী পৃথিবীর। জয় জয় মানুষের, জয় বেণুরব শিহরিতা দিগন্তলীন প্রান্তর শোভিতা ভূত ধাত্রী মাতার। ক্ষেমদাস বললেন, এবার তোমার মন শান্ত হয়েছে, বড় চঞ্চল হয়ে উঠেছিল। এখন একটা কথা বলি। কি দেখে অস্থির হয়ে উঠলে? পুষ্প সলজ্জ হেসে চুপ করে রইল। ক্ষেমদাস বললেন, না বলো, বলতেই হবে। ভগবান কি নিষ্ঠুর এই ভেবেছিলে না? হ্যাঁ, তিনি কি নিষ্ঠুর। ও এই তো। পুষ্প হাসি হাসি মুখে নির্বাক। ক্ষেমদাস বললেন, তোমার মতো মেয়েরও বিস্মৃতি, তোমারও ভুল। একেই বলে মোহিনী মায়া। মায়ায় কে না ভুলে? ব্রহ্মা বিষ্ণু তলিয়ে যান। কেন দেব বলুন? না তাই দেখছি, নতুবা তোমারও ভুল। থাক আমার ব্যাখ্যা, আমি তৃণের চেয়েও হীন। আপনি কি উপদেশ করছেন তাই করুন না। ক্ষেমদাস হাসি মুখে বললেন, ভগবান কার উপর নিষ্ঠুর হবেন? সবই তো তিনি নিজেই নিজের লীলায় তন্ময় হয়ে আছেন বিভিন্ন রূপে। তিনিই সব। সেই জ্ঞান যেদিন হবে, সেদিন ওই নিকৃষ্ট লোকের নিকৃষ্ট জীব দেখেও বলে উঠবে আনন্দে, তেজো যত্তে কল্যাণোত্তমং তত্ত্বে পশ্যামি যো অসাবসৌ পুরুষ সোহমস্মি। ক্ষেমদাস চলে গেলেন। যাওয়ার সময় বললেন, বৃন্দাবন থেকে ঘুরে আসি, তোমার সঙ্গে আবার শীঘ্রই দেখা করব। একদিন চলো, সেই সন্ন্যাসিনীর কাছে যাব। পুষ্প স্থিরভাবে বসে রইল শৈল শিখরে। এখানে তার যতুদা আছে, কত জন্মের প্রিয় সাথী সে। তাকে ফেলে কোথায় কোন লোকে গিয়ে সুখ পাবে সে? একটি গোয়ালার মেয়ে দুধ দুয়ে নিয়ে আসছে বাজারে। নরনারী প্রদীপ ভাসাচ্ছে গঙ্গা বক্ষে। দূর থেকে আলো দেখা যাচ্ছে জলের ওপর। বুড়ো শিবতলার পুরনো ঘাটের সামনে গঙ্গা বক্ষে পালতোলা নৌকোর দল চলেছে। গোধূলির আবছায়া আকাশে শুভ্রপক্ষ বকের দল উড়ে চলেছে ওপারে হালি শহরের শ্যামাসুন্দরীর ঘাটের দিকে। প্রাচীন দেউল মন্দিরের চূড়া সান্ধ্য দিগন্তের বননীল রেখায় এখানে ওখানে যেন মিশে আছে। পুষ্প ঘাটের রানায় বসে ক্ষেমদাসের সঙ্গে কথা বলছিল। ক্ষেমদাস বৃন্দাবন থেকে এইমাত্র ফিরেছেন। জ্যোৎস্না রাত্রে যমুনা তীরে কিছুক্ষণ বসেছিলেন চিরঘাটের কাছে। আরতি দর্শন করবার পরে মন ভূমানন্দে বিভোর। পুষ্প বললে, কবি স্ফটিকের কথা কি বলছিলেন? ক্ষেমদাস গঙ্গার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই দেখো, রাঙা আকাশের ছায়া পড়েছে জলে। জল যদি ঘোলা হতো আকাশের ছায়া পড়তো না। স্ফটিককে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্মল হতে হবে, তবে আলো তার মধ্যে দিয়ে আসবে। অর্থাৎ আত্মাতে যদি এতটুকু ত্রুটি থাকে কোথাও, তবে ভগবানের আলো তার মনে নামে না। সম্পূর্ণ নির্মল স্ফটিক হওয়া চাই, এতটুকু খুঁত থাকলে চলবে না। ভগবানের দাবি এত বেশি কেন? উপায় নেই। ভগবানের আলো যদি মনের দর্পণে ঠিক অখণ্ডভাবে পেতে কেউ চায়, তার জন্য এই ব্যবস্থা। লোকে মুখে বলে সাধুতা ও পবিত্রতার কথা, কিন্তু যেন এই দুটি বস্তু অতি ভীষণ ভয়ঙ্কর। পুষ্প বললে, বুঝতে পারছি কিছু কিছু, নিজের জীবনে দেখছি নাকি, তবুও বলুন। সাধুতা পবিত্রতা শুনতে খুব ভালো, কিন্তু এদের আবির্ভাব বিষয়ী লোকের পক্ষে কষ্টকর। কামনা কলুষিত আধারে ভগবানের জ্যোতি অবতরণ করবে কিভাবে? এজন্য আধার শুদ্ধির প্রয়োজন। যাকে ভগবান কৃপা করেন, শুদ্ধ আধার করে নিতে তার সব কিছু ভোগ কামনার জিনিস ধ্বংস করে তাকে নিঃস্ব রিক্ত করে দেন। ভগবানের কৃপা সেখানে বজ্রের মতো কঠোর, নির্মম, ভয়ঙ্কর। সর্বনাশের মূর্তি ধরে তা আসে জীবনে, ধ্বংসের মূর্তিতে নামে।
সেরকম কৃপার বেগ সামলাতে পারে কজন? পুষ্প চুপ করে রইল। এর সত্যতা সে নিজের জীবনে বুঝেছে। ক্ষেমদাস বললেন, দেখো, আমি ভক্তিপথের পথিক, তুমি জানো। সন্ন্যাসী যে নির্গুণ ব্রহ্মের কথা বলে, তাকে বুঝতে হলে জ্ঞানের পথ দরকার। জ্ঞান ভিন্ন ব্রহ্মকে উপলব্ধি করা যায় না। আমি সাকারের উপাসক, মধুর ভাবে মধুর মূর্তিতে তাকে পেতে চাই। তাই আমি বৃন্দাবন গিয়ে সেই রস আস্বাদ করি। সন্ন্যাসী বলে, ও অপ্রাকৃত মূর্তির উপাসনা কেন করো? আমি বলি, তোমার নিয়ে তুমি থাকো, আমার নিয়ে আমি থাকি। ও বলে, ব্রহ্ম আবর্তিত হতে হতে জীব হয়েছে, জীব হয়ে স্বরূপ ভুলে গিয়েছে। ব্রহ্ম দেশ কালের মধ্যে ধরা দিয়ে জীব হয়েছে। কেন হয়েছে? লীলা। আমি বলি, বেশ, এক যখন বহু হয়েছেন লীলার আনন্দকে আস্বাদ করতে, তখন আমিও তার লীলা সহচর। তো আমাকে বাদ দিয়ে তার লীলা চলে না। এই তো প্রেম ভক্তি এসে গেল। কেমন? পুষ্প বললে, বনের সেই সন্ন্যাসিনী কিন্তু প্রেম ভক্তির কাঙাল। আমি সেবার রঘুনাথ দাসের আশ্রমে নিয়ে গিয়েছিলাম, বৃন্দাবনে নিয়ে গিয়েছিলাম। সেই থেকে গোপাল বিগ্রহের ভক্ত হয়ে উঠেছেন। সে যে মেয়ে মানুষ, শুষ্ক জ্ঞান পথে সে তৃপ্তি পায় না, লীলা রস আস্বাদ করতে চায়। আমি চললাম খুকি, তুমি আজ তো বৃন্দাবনে গেলে না, কাল এসে নিয়ে যাব। সন্ন্যাসী তোমাকেও কি বলেছিল না? বলেছিলেন। এখনো অপ্রাকৃত লোক আঁকড়ে আছো কেন? তোমার তো উচ্চ অবস্থা, উচ্চ স্তরে চলো। পৃথিবীর হিসেবে আজ কয়েক বছর হলো পুষ্প এই স্বরচিত বুড়ো শিবতলার ঘাটে সম্পূর্ণ একা। করুণাদেবীও ওকে উচ্চতর স্তরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তত উচ্চ স্তরে গমন করলে আর সে পৃথিবীতে যাতায়াত করতে পারবে না বলেই এই গঙ্গার ঘাট আঁকড়ে পড়ে আছে। এই তার পরম তীর্থ, তার মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক, লোকাতীত পরম কারণ পরব্রহ্মলোক। কোথাও পোষাবে না তার সহস্র স্মৃতিতে ভরা এই প্রাচীন ভাঙা ঘাটটি। কেউ নেই আজ এখানে। যতীনদা চলে গিয়েছে আজ 10টি বছর। ঊর্ধ্বে যত দূর দৃষ্টি যায়, আজ এতকাল পরে তার কাছে শূন্য, অর্থহীন। এক এক সময় মনে হয় সেই ভ্রাম্যমান বহুদক দেবতা যদি আসেন, তার মুখে বহু জগতের, বহু নক্ষত্র লোকের, বহু বিশ্বের গল্প শোনে। নিজে তিনি বেরিয়ে দেখেছেন, এখনো দেখছেন, শেষ করতে পারেননি। সন্ন্যাসী এসে প্রায় বলেন, মহরলোকে তোমার আসন, এখানে কি নিয়ে পড়ে আছো কন্যে? সেই পৃথিবীর গঙ্গা, পৃথিবীর হালি শহর, শাহগঞ্জ, নৌকো, এসব মাইক কল্পনা তোমার সাজে না। ছিছি। পুষ্প সকৌতুকে বলেছিল, নিয়ে যান না তার চেয়ে উচ্চতর লোকে, যাচ্ছি এখনই। সন্ন্যাসী বলেন, জ্ঞান থাকবে না বেশিক্ষণ, কারণ এসব লোক আত্মিক অবস্থা মাত্র, কোনো স্থান নয়। সে উচ্চতর চৈতন্য জাগ্রত হলে পৃথিবীতে জড় দেহধারী হলেও তুমি সত্য লোকের অধিবাসী। যেমন দেখেছিলে আমার সেই গুরু ভ্রাতাকে, চিদানন্দময় আত্মা, সেখানে আপনার অস্তিত্বের আনন্দে বিশ্বের সঙ্গে এক সুরে গাঁথা। মুখে বলা যায় না সে অনুভূতির কথা। পুষ্প বললে, বুঝবার ক্ষমতা নেই আমার দেব, তবে শুনলাম বটে আপনার দয়া। বিধাত্রী পুরুষদেরও উচ্চস্তরের দেবতাদের দেখা পাওয়ার জন্য তপস্যা করতে হয়, জানো তো? বিশ্ব ব্রহ্মাণ্ডের 7 জন বিধাত্রী পুরুষ আছেন, এদের ওপর ঈশ্বর। বিধাত্রী পুরুষেরা ইচ্ছে করলেই ভগবানের লোকে যেতে পারেন না, গেলে জ্ঞান হারিয়ে ফেলেন। এজন্যে তপস্যা দ্বারা শক্তি অর্জন করতে হয়। তবে সেই সাময়িক তপস্যার সাময়িক শক্তি নিয়ে ঈশ্বর সমীপে তারা যেতে পারেন। অথচ বিধাত্রী পুরুষেরা সৃষ্টি, স্থিতি, প্রলয় করছেন। ভগবান তবে কি করছেন? তিনি কি ঠুটো জগন্নাথ? তাঁর ইচ্ছেতেই সব হচ্ছে কন্যে। একটা তৃণেও নড়ে না তাঁর ইচ্ছে না হলে। তিনি দয়ালু,
ডাকলে সাড়া দেন। এখনো এ সন্দেহ? এই জন্যে আমি বলি, প্রার্থনা করো না তার কাছে কিছু। প্রার্থনা করলেই তিনি মঞ্জুর করেন। তিনি পরম করুণাময়। জীবের দুঃখ দেখে থাকতে পারেন না। হয়তো এমন অসঙ্গত প্রার্থনা করে বসলে যা মঞ্জুর হলে তোমার আত্মার অমঙ্গল। এই জন্য কিছু চাইতে নেই তাঁর কাছে। তিনি আমাদের মঙ্গলের দিকে দৃষ্টি রেখে সব কিছু করে যাচ্ছেন, বা বিধাত্রী পুরুষদের কর্মে সম্মতি দিয়ে যাচ্ছেন। এই জন্যে অনেক সময় ভগবানকে নিষ্ঠুর বলে মনে হয়। জীবের কল্যাণের জন্যে তিনি ব্যবস্থা করছেন, আমাদের তা মনোপুত হচ্ছে না। ক্ষেমদাস তাই বলেন। কে? আমাদের কবি। ওর কথা বাদ দাও। আজ এত বছরেও ওর ভাবালুতা ওকে ছেলেবেলার ওপরে উঠতেই দিল না। গোপাল আর বৃন্দাবন আর আরতি আর চোখের জল আর চাঁদের আলো। সন্ন্যাসী সেদিন বিদায় নিয়ে চলে গেলেন। পুষ্পের হাসি পায় ওর সব কথা ভেবে। মেয়ে মানুষের মনের কথা এরা কি করে জানবে? শুদ্ধ বুদ্ধ আত্মা ওরা, ব্রহ্মের মতো হয়ে গিয়েছে। শত স্নেহ প্রেম প্রীতির বাঁধনে যে মেয়ে মানুষের মন বাঁধা, এও সেই বিধাত্রী পুরুষদেরই গড়া নিয়ম তো, সৃষ্টি ছাড়া কিছু নয়। পৃথিবীতে কি সন্ধ্যা হয়ে এসেছে? পুষ্প একবার নিচের দিকে চেয়ে দেখলে। তারপর পৃথিবীর সন্ধ্যায় দেহ মিলিয়ে নেমে এলো কোলা বলরামপুর গ্রামে। যতীনের মা রান্নাঘরের মধ্যে ভাত চড়িয়ে উনুনের পাশে বসে আলু বেগুন কুটছে। সে আর ঠিক তরুণী নয় এখন। বিগত যৌবনের চিহ্ন সারা দেহে পরিস্ফুট। নতুন ধান এসেছে সামনের উঠোনে। শীতের সন্ধ্যা। পাশের বাড়ির আমতলায় ছোট ছোট ছেলেমেয়েরা আগুন জ্বেলে পোয়াচ্ছে। যতীনের মা রান্নাঘর থেকে বললে, ও অভয়, কোথায় গেলি? পাশের বাড়ির আমতলায় যেসব ছেলে মেয়ে আগুন পোয়াচ্ছে, তাদের ভেতর থেকে একটি 8-9 বছরের বালক উত্তর দিলে, কেন, কি হয়েছে? ঠান্ডা লাগাসনি বাইরে, ঘরের মধ্যে আয়। বালকের এখন সম্পূর্ণ অনিচ্ছা সমবয়সীদের মজলিস ছেড়ে এসে রান্নাঘরে ঢুকতে। সে বললে, আমি বাইরে বসে ধান চৌকি দিচ্ছি যে। না, তোমায় ধান চৌকি দিতে হবে না, চলে আয় ঘরে। এই উনুনের পাড়ে বসে আগুন পোয়া। ছেলে লেগেই আছে সর্দি কাশি, আবার রাত পর্যন্ত বাইরে বসে থাকা। আরেকটি ছেলে ওকে বলে, যা, কাকিমা বকবে। অভয় মুখ ভার করে মায়ের কাছে উনুনের পাশে এসে বসলো। ওর মা বললে, সেই গরম জামাটা আজ গায়ে দিসনি? আহা, সেটা তো ছেঁড়া। তা হোক, নিয়ে আয়, বড্ড শীত পড়েছে। না মা। অভয়ের মা ছেলের গালে এক চড় কষিয়ে দিয়ে বললে, তোমার একগুঁইমিগিরি ঘুচিয়ে দেবো আমি একেবারে, দুষ্টু ছেলে। এখনই বলবেন, মা আমার জ্বর হয়েছে। তখন নিয়ে এসো সাবু, নিয়ে এসো ওষুধ, যা নিয়ে আয় জামা, মাঝের ঘরের আলনায় আছে। পুষ্প খিলখিল করে হেসে উঠে বললে, ও যতুদা, কেমন মজা! এ আমি নয় যে একগুঁয়েমি করে নিস্তার পাবে। পুষ্প এই সময়টা মাঝে মাঝে এখানে এসে কাটায়। অভয়ের মা ছেলেকে খাওয়ায়, কাছে বসে পড়ায়, প্রথম ভাগ, ধারাপাত। পুষ্প বসে বসে দেখে, বেশ লাগে ওর। স্বপ্নের মতো মনে হয় সংসারের জীবন মৃত্যু। সন্ন্যাসী জ্ঞানী, সব মায়া আর স্বপ্ন। আশা বৌদিকেও একদিন সে দেখে এসেছে। সে এখন বহু দূর মুর্শিদাবাদ জেলায় এক মাঝারি গোছের গেরস্ত বাড়ির ছোট 1 বছরের খুকি। সে করুণা দেবীকে বলেছিল সেদিন, এরা মিলবে কি করে দেবী? কি করে জানবে এরা? দেবী হেসে উত্তর দিয়েছিলেন, ওদের সাধ্য কি? আমরা সে যোগাযোগ ঘটিয়ে দেব সময় এলে, দেখতেই পাবি পুষ্প। অভয়ের মা ছেলেকে খাইয়ে দাইয়ে পাশের ঘরে ঘুমোতে পাঠায়। পুষ্প এসে সেই সময় খোকার শিয়রে এসে বললে, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। ঘুমো যতুদা, ঘুমো। দুষ্টুমি করলে মায়ের হাতে চড়, মনে আছে তো? অভয় ঘুমিয়ে পড়লে হয়তো একদিন কোনো রূপসী দেবীর স্বপ্ন সে দেখে, মায়ের মতো স্নেহে তার শিয়রে বসে ঘুম পাড়াচ্ছে। মায়ের মতোই বলে তাকে মনে হয় তার। নৈশ আকাশ দিয়ে তারপর পুষ্প উড়ে চলে যায় তার নিজ লোকে। অগণ্য জ্যোতিমণ্ডল, অগণ্য ব্রহ্মাণ্ড মহাব্যোমে সর্বত্র ছড়িয়ে, অগণ্য জীবকুল, অগণ্য জীবন মৃত্যুর প্রবাহ। পুষ্পের মন বলে ওঠে,
কোথায় আছো হে কারণার নবসায়ী মহাবিষ্ণু মহাদেবতা? মুখের আবরণ অপসারণ করো। অপাপ বৃণু, অপাপ বৃণু, আমরা তোমার স্বরূপ দেখি। ধন্য করো আমাদের জন্ম মরণ। দয়ালু দেবতা। স্বর্গ ও মর্তের সেই মোহনায় এসে পুষ্প দাঁড়ালো। ওর কিছু দূরে নীল শূন্যে আগুনের লেখা এঁকে বিরাট এক ধূমকেতু অগ্নিপুচ্ছ দুলিয়ে নিজের গোঁ ভরে চলে গেল। সে মুহূর্তের হিসেব নেই। ওদের পায়ের তলায় কোন গ্রহের এক নদী তীর, হয়তোবা পৃথিবীরই। শান্ত অপরাহ্ন। একদল সাদা বক মেঘের কোলে কোলে উড়ছে নলখাগড়া বনের ঊর্ধ্ব আকাশে। আজ পুষ্প যেন দেখতে পেলে সেই দেবতাকে। নক্ষত্র জ্যোৎস্নায় ভাসানো এই অপূর্ব জীবন উল্লাসের স্রোতে সে জন্ম থেকে জন্মান্তরে ভেসে চলেছে যে মহাদেবতার ইঙ্গিতে। কোথায় যেন তিনি মহাশক্তিমগ্ন। তাঁর অপূর্ব সুন্দর মুখখানি, সুন্দর চোখ দুটি ঘুমে অচেতন। কি সুন্দর দেখাচ্ছি সেই স্বপ্নাল নিমিলিত আয়ত চোখ দুটি। পুষ্প বললে, উনি উঠবেন কখন? চরণ বন্দনা করি। পুষ্পের মনের মধ্যে থেকে এই প্রশ্নের উত্তর এলো। উনি ওঠেন না। অনন্ত শয্যায়, অনন্ত নিদ্রায় মগ্ন উনি। এক এক নিঃশ্বাসে যুগ যুগান্ত কেটে যায়। তুমি ওর চরণ বন্দনা করবে? ওর উপাসনা হয় না। কে করতে পারে ওর উপাসনা? উনি কাউকে দেখেন না, কারো উপাসনা গ্রহণ করেন না। বিশ্বজগৎ ওর স্বপ্ন। উনি ঘুম ভেঙে জেগে উঠলে জগৎ স্বপ্ন লয় হয়ে যাবে যে। সৃষ্টি অন্তর্হিত হবে, কিন্তু তা হয় না। সৃষ্টিও অনন্ত, ওর শক্তিও অনন্ত। উনি বিশ্বের আদি কারণ, সচ্চিদানন্দ ব্রহ্ম। ক্ষীরোদ শয়ন সায়ী মহাদেবতা ব্রহ্মাণ্ডের। তুমি, আমি, স্বর্গ নরক, জন্ম মরণ, দেব দেবী, ঈশ্বর, পাপ পুণ্য, দেশ কাল, সবই তার স্বপ্ন। সব তিনি। তিনি ছাড়া আর কিছু নেই। কে কার উপাসনা করবে? ওর স্বপ্ন ছাড়া আর উনি ছাড়া আর কি আছে? ভক্তিভরে প্রণাম করলে পুষ্প। উপাসনা হয় না তো হয় না। ঘন ঘুমে অচেতন সেই দেব দেবের সুন্দর চোখ দুটি স্বর্গ ও মর্তের দূরতম প্রান্তে শুকতারার অস্তপথে ছায়াছবির মতো মিলিয়ে গেল। শুনছিলেন বাংলা সাহিত্যের গৌরব, সাহিত্যের উজ্জ্বল দিনগুলির অন্যতম লিপিকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অসামান্য উপন্যাস দেবযান, ষষ্ঠ তথা অন্তিম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।